সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল আলহাজ জনাব মাওলানা ওলিউল্লাহ কাদের সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা আশেপাশে ঘোরাঘুরি না করে অযথা কথা বলবেন না। এই পবিত্র মজলিসে আপনারা বসে ওনার বক্তব্য শুনুন। বহু মূল্যবান উনি বক্তব্য রাখবেন, অনেক কোরআন হাদিসের কথা বলবেন। সেই মতো আপনারা মেহরবানি করে না দাঁড়িয়ে এদিকে না ঘোরাঘুরি করে এই পবিত্র মজলিসে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহো, আসসালামু আলাইকুম করতে লাস্ট থেকে এটাই চলে যাচ্ছে। ও লাগছে না नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबिय्यिना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लमा दखल अलैहा ज़करियल मिहराब वजद इंदहा रिज़्क़ा क़ाल या मरियम अन्ना लकी हज़ा हुआ मिन इंदिल्लाह इन्नल्लाह यरज़ुक़ु मन यशाअु बिग़ैरि हिसाब हुनालिका दआ ज़करिया रब्बहु क़ाल रब्बी हबली मिन लदुनका ज़ुर्रियतन तय्यबतन इन्नका समीउद दुआ। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबिय्यिना व शफ़ीअना मुहम्मदिन मअदनिल जूद वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अला सय्यिदिना अल-गौसिल आज़म व अला बलदिहि सय्यिदिना मुर्शिदिना अल-मुकर्रम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबिय्यिना व शफ़ीअना मुहम्मदिन मअदनिल जूद वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अला सय्यिदिना अल-गौसिल आज़म व अला बलदिहि सय्यिदिना मुर्शिदिना अल-मुकर्रम। मुअज़्ज़ज़ सामीन किराम, उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा, मुहिब्बान अहले बैत किराम व गोलामान हजरत गौसे आज़म, खास करे आमार सकल पीर भाई और पीर बोन, एछाड़ा एखाने उपस्थित एवं ऑनलाइन लाइव टेलिकास्टेर माध्यमे दूर थेके जारा शुनछेन सकल सुधीबृंद, आपनादेर प्रत्येकके जानाई आज चौठा फाल्गुन मौला पाकेर उर्स पाकेर मुबारकबाद एवं आमार पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा भालोबासा अभिनंदन एवं अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आज के चौथा फाल्गुन मौला पाक सय्यदना व मुर्शिदना व इमामिना व मौलाना व शैखिना हजरत सैयद शाह अली अब्दुल कादिर शमसुल कादिरी अल मारूफ बि सैयद शाह मुर्शिद अली अल कादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलाम पाकेर उर्स पाकेर रात्रि प्रत्येक बछर बांगला कैलेंडार
চৌঠা ফাল্গুন এই উরুস পাক মাওলা পাকের এই রওজা পাকে অনুষ্ঠিত হয়ে থাকে। মাওলা পাকের বর্তমান স্থলাভিষিক্ত এবং সিলসিলায় কাদেরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া এই সিলসিলা পাকের মোতাওয়াল্লি সজ্জাদ নসিম হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ও দামাত বরকাতুহু ওনার নেতৃত্ব ও পরিচালনায় মাওলা পাক ওনার দাদাজান, মাওলা পাকের দাদাজান উনি কুতুবে রব্বানি সৈয়দনা হজরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি আলাইহিস সালাম এবং তিনার আব্বাজান সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম এবং তিনার বড় ভাই সজ্জাদ নসীন হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ গৌস সানি জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি আলাইহিস সালাম সহ আজ থেকে 250 বৎসর বা তারও বেশি আগে 1180 হিজরিতে ওড়িশার সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে আমাদের ওড়িশার চাঁদাবালি বন্দরে অবতরণ করেন। তারপর এখানে মেদিনীপুরে কিছুদিন অবস্থান করার পর বহু পথ ভ্রমণ করে মঙ্গলকোট শরীফে তশরিফ নিয়ে যান। ইনাদেরকে সাথে নিয়ে এসেছিলেন ওনাদের আব্বাজান, ওনার নাম পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ আব্দুল কাদির আবদুল্লাহ আল জিলানি আলাইহিস সালাম। তিনি বড় শাহজাদা গৌসে সানি পাক এবং কুতুবে রব্বানি পাক মেজো শাহজাদা দুইজনকে রেখে বাকি দুই শাহজাদা পাককে সাথে করে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে ফিরে যান। তারা বাগদাদ শরীফেই পৌঁছান কিংবা ভারতবর্ষেরই কোথাও থেকে গেছেন কিনা এর ইতিহাস আর পাওয়া যায় না। কুতুবে বাড়ি পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম উনি বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্টে এক জঙ্গলাকীর্ণ এলাকায় চলে যান। সেখানে উনি ছিলেন। 1194 হিজরিতে ওনার বেসালে হক লাভ করেন। 14 বছর উনি ওই জঙ্গল এলাকায় ছিলেন। ওখানে ওনার রওজা পাক অবস্থান করছে। সেখানে গত হিন্দি ক্যালেন্ডার অনুসারে 3রা ফাগুন মানে আমাদের ইংরেজি 15ই ফেব্রুয়ারি, গত 15ই ফেব্রুয়ারি ওনার উরুস পাক উদযাপিত হলো। আর আজকে ওনারই প্রপৌত্র মাওলা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আলাইহিস সালাম ওনার আজকে উরুস পাক। এখন আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু কিছু বিষয় আলোচনা করব যেগুলো আমাদের জানা খুব জরুরি। কিছু কিছু বিষয় আমাদের কানে এসেছে এবং মাঝে মাঝে আসে, কিন্তু আমরা অতটা জবাব দিতে যাই না। এই যে ভলেন্টিয়ারদেরকে বলবো আপনারা হই হুল্লা একটু কম করুন, বলে দেন তো ভলেন্টিয়ারদেরকে। সাধারণ মানুষের থেকে ভলেন্টিয়ার চিৎকার করছে বেশি। ভলেন্টিয়ার মেনটেন করবে কি, তারাই তো ডিস্টার্ব করছেন। যাতে শব্দ না হয়, হই হল্লা না হয়, গোলমাল না হয়, এটা তো আপনারা মেনটেন করবেন। উল্টা আপনারাই তো চিল্লাচ্ছেন। এখানে মাওলা পাকের উরুস পাক হচ্ছে, এটা আদবের জায়গা, তাজিমের জায়গা। এখানে নিচু স্বরে কথা বলতে হবে। কোরআন পাকে আয়াত পাক আছে যে উঁচু স্বরে কথা বললে ঈমান চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে একটু জোরে কথা বলেছিল, তাও মহান দুই সাহাবী হযরত আবু বকর ও হযরত উমর। এটা বুখারী শরীফে হাদিস এসেছে তাফসীর। তো একটু জোরে কথা বলেছেন এবং হাদিস পাকের লাভ যে দুইজন উঁচু স্তরের সাহাবী রসুল পাকের সামনে উঁচু কথা বলার কারণে ধ্বংসের প্রান্তে পৌঁছে গেছিলেন। ওনাদের আওয়াজ যখন উঁচা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সূরা হুজরাতের 2 নম্বর প্রথম এবং 2 নম্বর আয়াত নাজিল হলো। প্রথম এবং দ্বিতীয় মানে এক কাবিলা তাদের নেতা ইন্তেকাল করেছে। তখন কে নেতা হবে এটার জন্য তারা বললো আমরা করার থেকে আল্লাহ রসুলই ভালো জানেন, চলো ওনার কাছে আমরা ঠিক করে নেব। তারা এসে যখন এটা আমি সহি বুখারী থেকে এর আমি তাফসীর করছি, বুখারী হাদিস। তো তারা যখন এসে রসুল পাকের কাছে নিবেদন করলেন, তখন 2 সাহাবী উপস্থিত ছিলেন। তো এক সাহাবী বললেন, হযরতে আবু বকর বললেন, একজনের নাম বললেন। তো হযরত ওমর বললেন যে না এটা নয়, অমুকজনকে করা হোক। তখন হযরত আবু বকর বললেন আপনি শুধু আমার বিরোধিতা করেন।
তখন দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এবং দুজনের আওয়াজ উঁচা হয়ে গেল, চিৎকার শুরু হয়ে গেল রসুল পাকের সামনে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আয়াত পাক নাজিল করলেন। সহিহ বুখারী এবং तमाम তাফসীরের কিতাবে এর শানে নজুল এইটাই আছে, আর অন্য কোনো শানে নজুল নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এই ঈমানদার বান্দাগণ, তোমরা তোমাদের হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অগ্রবর্তী হয়েও না। ফাইসালা করতে নিতে এসছে আল্লাহ রসুলের কাছে, উনি ফাইসালা দেওয়ার আগে তুমি ফাইসালা দিতে যেও না। তো যদি তোমরা তাকাদ্দাম করো, আল্লাহকে ভয় করো। তারপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দ ওয়া আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা রসুল পাকের সামনে, নবীজির সামনে তোমাদের কণ্ঠস্বরকে উঁচা করিও না। নবীজির সামনে তোমাদের আওয়াজকে উঁচা করিও না উনার কণ্ঠের চাইতে, রসুল পাকের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে উঁচা করিও না। এবং তোমরা একে অপরে যেরকম স্বরে কথা বলো ওই রকমভাবে আল্লাহ রসুলের সামনে বলো না। আর যদি এটা করো তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, অথচ টের পাবে না। এই আয়াত পাকটি রওজা পাকে, রসুল পাকের রওজা পাকে মদিনা শরীফে রওজা পাকে আয়াত পাকটি স্বর্ণাক্ষরে লেখা আছে, কোরআন পাকের আয়াত পাক। তো সেই রসুল পাকেরই দরবার, এটা অন্য দরবার না, রসুল পাকের আহলে বাইত পাকের দরবার। এখানে যিনি শুয়ে আছেন উনি আওলাদে রসুল, রসুল পাকের নূর। তো রসুল পাকের নূর শুয়ে আছেন, আহলে বাইত পাক শুয়ে আছেন। রসুল পাকের কাছে যে আদব করতে হবে এখানে সেই একই আদব করতে হবে। কাজে আমাদেরকে এখানে আসার সময় খুব আদবের সাথে ভয়ে থাকতে হবে, আওয়াজ যেন উঁচা না হয়, এটা খেয়াল রাখবেন। এটা আমি আপনাদেরকে ভালোবেসে বলছি, আমাদের লক্ষ্য রাখা উচিত, এগুলো আমাদের মেনটেন করতে হবে, নাহলে কখন আমল নষ্ট হয়ে যাবে। এটা কোরআন, কোরআন তো সত্য কথা না, আমল নষ্ট হয়ে যাবে, বুঝতে আমরা পারবো না। যেটা বলছিলাম, তো মওলা পাক যখন এখানে উনি তাশরিফ আনলেন, বেলাদাত পাক হলো, আস্তে আস্তে বড় হলেন। ওনার আব্বাজান ওনাকে সালাতে মাকুসির একটা আছে, ওটা ওনাকে শিক্ষা দিলেন। তারপরে স্ত্রীগঞ্জ পাকে চিল্লা শরীফ গেছিলেন আপনারা? হ্যাঁ, কি করেছিলেন ওখানে গিয়ে? হ্যাঁ, কিছু করেননি? হ্যাঁ বলুন, কি করলেন? তাওয়াফ করে আসলেন। ওখানে কি হয়েছিল জানেন? আশা করি জানেন, এই কথা অনেকবার বলা হয়েছে। ওটা জঙ্গল ছিল, ওখানে মওলা পাক ওই গুহার ভিতরে 40 দিনের জন্য চিল্লা মানে ইবাদত করার জন্য গেছিলেন। সাথে 40টি খুরমা নিয়ে গেছিলেন, রোজা রাখতেন, শুধু একটা করে ওই ছোহরা খেতেন, খুরমা ছোহরা। আর উনি বলেছিলেন যে ওই গুহা থেকে ওই যে পানি আসে, ওখানে পুকুর আছে না, পুকুরে গেছিলেন, কি করেছেন ওখানে? ও পানি পাক নিয়ে এসছেন। তো ওই পর্যন্ত কলা গাছ লাগিয়ে দিতে বলেছিলেন। আর বললেন যখন আমি বার হব তখন তোমরা ওখান থেকে সমস্ত পশু জানোয়ার যা থাকবে সরিয়ে দিও। খাদেমরা ছিলেন। 40 দিন যখন হয়ে গেল উনি একটি ইঙ্গিত দিলেন। যখন ইঙ্গিত দিলেন তখন খাদেমরা নিজেরাও সরে গেলেন, জন্তু জানোয়ার পশু পাখি সবকে সরিয়ে দিলেন। মওলা পাক যখন গুহা থেকে বার হলেন তো মওলা পাককে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে একটা নূর বেরিয়ে আসলেন, লাইট, সবাই লাইট দেখছে। আর যেই বাইরে বেরিয়েছেন সঙ্গে সঙ্গে লাইটে জঙ্গলে আগুন লেগে গেছে, দপ করে জঙ্গল জ্বলে গেছে। তারপরে উনি ওখান থেকে ছুটতে ছুটতে ওই পুকুর পর্যন্ত আসলেন। তো যতটা আসলেন ততটা যে কলা গাছ 2 সারিতে লাগানো ছিল, কাঁচা গাছ সব জ্বলে গেল উনার নূরে তাজাল্লিতে। এখন ওই পুকুরে হুজুর পাক নামলেন, ডুবেছিলেন, এই নাকটা শুধু জেগেছিল, 7 দিন ছিলেন। এই যে ওই নূর, ওই পানিতে আল্লাহ পাকের নূর, মানে আসলে নূরটার প্রকাশ হয়ে গেছে। যে পর্দা ছিল পর্দা খুলে গেছে, বুঝেছেন না? এই জন্য পানি এমন পবিত্র হয়ে গেল, এই পানি পাক দাফিউল বালা হয়ে গেল। পানি কি হলো? দাফিউল বালা। এখন ওই পানি পাক আমরা নিয়ে যাই বাড়িতে, যে কোনো বালা মুসিবত হলে খাই, জিনে ধরলেও খাই। এবং পুকুরের পানি বেশি দিন থাকে না, গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এই পানি বছরের পর বছর থাকে, বরং এটা ঘোলা পানি,
যখন আপনি শিশিতে ভরেন কিছুদিন পর আস্তে আস্তে যেমন টিউবওয়েলের পানিতে আয়রন নিচের দিকে পড়ে যায় এবং টলটলে হয়ে যায়, ঠিক ওই রকম পরিষ্কার হয়ে যায়। আপনাদের প্রত্যেকের বাড়িতে, এটা আপনাদের পরীক্ষিত। এখন উনি যখন বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পর তার গুহার ভিতর কেউ নাই, আছেন? মওলা পাক তো চলে এসেছেন। উনি বেরিয়ে আসার পরেও 40 দিন গুহার ভিতর থেকে আল্লাহু আল্লাহু শব্দ বেরিয়েছিল। এখন মওলা পাক যেখানে ইবাদত করলেন, এই জায়গার মর্যাদা কেমন, এটা আমাদের আগে জানা দরকার। এখন যেহেতু মওলা পাক ওখানে ছিলেন, এই জন্য আমরা ওনার ইবাদত গাহকে তাওয়াফ করি, ওই ইবাদত গাহকে আমরা তাওয়াফ করি। তো সেদিন ফেসবুকে আমি দেখলাম, আমি হাসিও পেলাম। আমার এক মৌলবি সাহেব, সে বলেছে, কতকগুলো কথা বলেছে, সেটা আমি আগে আপনাদের বলি। প্রথম কথা বলেছে যে মেদিনীপুরে যাবেন, ওখানে উরুস পাক হবে, মহিলাদেরকে নিয়ে যাবেন না। তার মানে মওলা পাকের ওলি আল্লাহর ফায়েজ শুধু পুরুষরাই পাবে, মহিলাদেরকে বঞ্চিত করা হবে, জানেন না? মহিলাদেরকে নিয়ে যাবেন না। এটা আমি একটা ফেসবুকে 2-3 দিন আগে দেখলাম, এক মৌলবি সাহেব বলছেন মহিলাদেরকে নিয়ে যাবেন না। 2 নম্বর হলো যে জুম্মার নামাজ যদি জুমা পড়ে যায়, তো ওখানে জুম্মার নামাজ পড়বেন না। আর জুমা যদি না পড়ে জামাতে নামাজ হয়, তো জামাতে নামাজ পড়বেন না, কারণ ওখানে তাদের পিছনে নামাজ হবে না। তাহলে কোন দরবারের বিরুদ্ধে কথা বললো? এটা এই দরবার পাকটা কার? মসজিদ পাকটা কার? মসজিদ পাক কার? মওলা পাকের। এখানে এই মসজিদের ইমাম সাহেব কার? মওলা পাকের। এখানে যে মুসল্লিরা নামাজ পড়ছে, মুসল্লিরা কার? সব মওলা পাকের। তো মওলা পাকের দরবারে যদি নামাজ হবে না বলে, আবার বলে আমি মওলা পাককে মাননেওয়ালা, এটা হাস্যকর না ভাই? আমাকে অবাক লাগে এদের যুক্তি লজিক। আসলে এরা তো পড়ালেখা করেনি, জেনারেলেও মানে এদের পড়াশোনা নাই, আর এসব লাইনেও নাই। আচ্ছা, আমি আসছি, একটা একটা করে খণ্ডন করব। এরপর বলেছে যে এতে যাবেন, স্ত্রীগঞ্জ পাকে যাবেন, পাক বোধহয় বলেনি, আমি খেয়াল করছে না। তাই স্ত্রীগঞ্জে যাবেন, চিল্লাগা আছে, ওখানে দেখবেন তাওয়াফ করে। তো ওরা বলে যেখানে তাওয়াফ করলে এটা হজ হয়ে যায়, তো খবরদার তাওয়াফ করবেন না, এটা শিরক। ওখানে তাওয়াফ করলে শিরক। হ্যাঁ, আপনারা দূর থেকে দোয়া করবেন। আসল ব্যাপারটা হচ্ছে কি জানেন, এরা মওলা পাকের কেতাবই পড়েনি, পড়বে কি করে? আসলে এরা উর্দুও তো জানে না, তাদের ভাষা উর্দু না, তারা শায়েরিও জানে না। এই যে শায়েরির একটা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে। তারপরে দেওয়ান পাক হচ্ছে মারেফাতের কেতাব, সব দেওয়ান পাকে আছে। তা আমি এই মৌলবি সাহেবদেরকে বলবো যে ভাই, আপনাদের জন্য আমাকে আফসোস লাগে, দেওয়ান পাকটা একটু ভালো করে পড়ুন, আমরা আপনাদেরকে দেওয়ান পাক থেকে দিব। আর অসংখ্য কেতাব থেকে তাওয়াফ করার দলিল রয়েছে। তো এদের তো ইলম নাই, একটা কোথা থেকে পাগড়ি জোগাড় করে নিয়েছে, আর একটা জুব্বা করে নিয়েছে, আর দাড়ি লাগিয়ে নিয়েছে মুখে, বিরাট আল্লামাতুদ্দাহ। বুঝতে পেরেছেন না? পেট টিপলে একটা বেরোবে না, বুঝেছেন না? তো কেতাবি ইলম তো এদের কিছুই নাই। আর মারেফাত তো ছেড়ে দেন, এই মারেফাতের সম্বন্ধে এটা কি করে জানবে? দেখুন, আমি আপনাদের প্রথমে দলিল দিই, এরা কি এই বইগুলো দেখে না? দেখবে কি করে? এগুলো তো আরবি বই, তা আরবি তো ওরা ভালো জানে না। আগে এই জায়গার মর্যাদা কি, এটা আমি কোরআন পাক থেকে আগে বলি। যেখানে মওলা পাক ইবাদত করলেন, এই জায়গার মর্যাদাটা কেমন? যেখানে মওলা পাক বলুন ইবাদত করলেন, চিল্লাগা, কোরআনের দৃষ্টিতে চিল্লাগায়ের মর্যাদা কি? সূরা আলে ইমরানের মধ্যে 37 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ঘটনা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, ওনার আব্বা মান্নাত করেছিলেন ওনার জন্মের আগে যে আমার যে সন্তান হবে তাকে আমি আল্লাহর ঘরে দান করে দেব। কিন্তু দেখা গেল ছেলে না হয়ে মেয়ে সন্তান হলো মারিয়াম আলাইহিস সালাম। তো নিয়ত মোতাবেক ওনাকে বাইতুল মাকদিসে দিয়ে দিলেন। বাইতুল মাকদিসে একটি ঘর ছিল, সেই ঘরটিকে মেহরাব বলা হতো। সেই মেহরাবে মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করতেন। দরজা বন্ধ থাকতো। জাকারিয়া আলাইহিস সালাম উনি রোজ আসতেন, তালা খুলতেন,
ঘরে ঢুকতেন, দেখভাল করতেন, ওনার দেখভাল করতেন জাকারিয়া আলাইহিস সালাম, খাবার নিয়ে যেতেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে যেতেন। মারিয়াম আলাইহিস সালাম যেখানে ইবাদত করছেন, যে কক্ষে, বাইতুল মাকদিসের একটা ঘর যার নাম মেহরাব, যখনই ঘরে ঢুকতেন তো দেখতেন ওখানে বেমৌসুম ফল ওনার সামনে হাজির। কোরআন পাকের ভাষ্য হলো, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া আলাইহিস সালাম ওই মেহরাবে প্রবেশ করতেন তো দেখতেন বেমৌসুম ফল। এখন বেমৌসুম ফল নিউ মার্কেটে পাওয়া যায়, তখনকার যুগে নিউ মার্কেটও ছিল না, আর বেমৌসুম ফল পাওয়া যেত না। উনি অবাক হয়ে গেলেন যে এখন তো এই ফলের মৌসুম নয়, তো এই ফল আসলো কোত্থেকে? তো উনি জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ইয়া কোরআন, আমি কোরআন থেকে ট্রান্সলেট করে করে বলছি। বলে, হে মারইয়াম, এই ফল কোত্থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। উনি বললেন, মারইয়াম আলাইহিস সালাম, এটা আল্লাহর নিকট থেকে এসেছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে খুশি বেহিসাবে রিজিক দিয়ে থাকেন। আল্লাহ পাক ডাইরেক্ট ওনাকে রিজিক পাঠিয়ে দেন। তো জাকারিয়া আলাইহিস সালামের একটা ঘটনা আছে যে ওনার সন্তান হচ্ছিল না, উনি তখন বৃদ্ধ হয়ে গেছিলেন। আল্লাহর কাছে সন্তান চাইতেন, তো সন্তান চাইতে 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 উনি প্রবৃদ্ধ হয়ে গেলেন। এখন আপনি আল্লাহর কাছে সন্তান চাইছেন, মসজিদে নামাজে গিয়ে দোয়া করছেন, মাজার পাকে চাচ্ছেন, আপনি সন্তান হলো না। এখন এই করতে করতে আপনি বুড়ো হয়ে গেছেন, 80 বছর বয়স হয়ে গেছে, আর সন্তান চাইবেন? বলুন, আপনাদের লজিক কি বলে? আর চাইবেন? কেন চাইবেন না? যে আল্লাহ আমাকে তাহলে আর দিবেন না, আমার তাকদিরে সন্তান নাই, আমার বয়স হয়ে গেছে, আর কি সন্তান হবে? জাকারিয়া আলাইহিস সালাম ঠিক তাই, প্রকৃতির নিয়ম অনুসারে উনিও চাওয়া ছেড়ে দিলেন যে আমার তো বয়স হয়ে গেছে, আর সন্তান হবে না। কিন্তু এই যে আল্লাহ পাক তাকে ওখানে একটা দিমাগকে খুলে দিলেন, যখনই দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বেমৌসুম ফল দিয়েছেন, যে এখন ফলের টাইম নয় অথচ ফল দিয়েছেন, আমারও ফলের টাইম নয়, আমাকে আল্লাহ দিতে পারেন। তো এখন এই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমনই একটি বিশেষত্ব বা মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক ইনাকে বেমৌসুম ফল দেন। আল্লাহ পাক, এটা মারিয়াম আলাইহিস সালামের একটা বিশেষ মর্যাদা। ইনি মারিয়াম আলাইহিস সালাম নবী না, পয়গম্বর, মহিলা নবী হয় না, উনি ওয়ালি ছিলেন। কি ছিলেন? ওয়ালিয়া। তো উনাকে আল্লাহ পাক এমন একটি বিশেষত্ব দিয়েছেন যে উনাকে আল্লাহ পাক বেমৌসুম রিজিক বা বেমৌসুম ফল দেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন যে ইনাকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন যে বেমৌসুম ফল দেন। তো এই জায়গা যেখানে ফল নাজিল হয়, যেখানে উনি ইবাদত করছেন, এটা মারিয়াম আলাইহিস সালামের খানকা বলতে পারেন, ইবাদত গাহ বলতে পারেন, ইবাদত গাহ বলতে পারেন, যেটা ইচ্ছা। তো এই ইবাদত গাহের মর্যাদা এমন যে এখানে ওনাকে ফল দিচ্ছেন। তা আমি যদি এই জায়গায় মারিয়াম আলাইহিস সালামের ইবাদত গাহে বসে আমার সন্তান চাই, নিশ্চয় মারিয়াম আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ আমাকে সন্তান দিবেন। পরের আয়াতে 38 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম ওখানেই বসে পড়লেন, বসে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। এতদিন সারা পৃথিবী থেকে উনি দোয়া চাইলেন, দোয়া হলো না। যখনই মারিয়াম আলাইহিস সালামকে দেখলেন যে ইনি আল্লাহর ওয়ালিয়া আছেন, আল্লাহ পাক ইনাকে বিশেষ মর্যাদা দিয়েছেন, তো হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, ওখানেই 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 অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের ইবাদত গাহে, মারিয়াম আলাইহিস সালামের চিল্লা গাহে, মারিয়াম আলাইহিস সালামের ইবাদত গাহে বসে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা শুননেওয়ালা। যেই এই দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এবং জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন আল্লাহ পাক ইয়াহিয়া আলাইহিস সালামের। বলে, আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দিয়েছেন, ইয়াহিয়া আলাইহিস সালাম। বলে, কি করে হবে? আমার তো বয়স হয়ে গেছে। বলে, আল্লাহ এমনিতেই দিবেন, আল্লাহ সব পারেন। তো ওই বৃদ্ধ বয়সে ওনার সন্তান হলেন। দেখুন, যে সময় সন্তান হওয়ার কথা নয়, মেডিকেল সায়েন্স বলে সন্তান আর হবে না, আজ পর্যন্ত হয়নি। আল্লাহর ওয়ালি যেখানে ইবাদত করেন সেই জায়গার মর্যাদা এমন যে বৃদ্ধ পয়গম্বর
আলাইহিস সালাম তিনি যখন ওলি আল্লাহর ইবাদত গাহে, চিল্লা গাহে, খানকাহে বসে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ওই ইবাদত গাহের ওসিলায়, ওলি আল্লাহর ওসিলায় আল্লাহ পাক পয়গম্বরকে সন্তান দিলেন। তো পয়গম্বর ওসিলা নিয়েছেন ওলি আল্লাহর ইবাদত গাহের। হুনালিকা এটা হচ্ছে ইবাদত গাহ, হুনালিকা এটা হচ্ছে ইবাদত গাহ বা চিল্লা গাহ। তো পয়গম্বর চিল্লা গাহে দোয়া করেছেন। তো এখন ওইখানে চিল্লা গাহে দোয়া চাওয়া এটা হয়ে গেল পয়গম্বরদের সুন্নাত। মারিয়াম আলাইহিস সালাম কিন্তু আহলে বাইত পাক নন, উনি পয়গম্বরও নন। মারিয়াম আলাইহিস সালাম একজন ওলিয়া। বনি ইসরাইলের যত ওলি, तमाम ওলি অপেক্ষা বনি ইসরাইলের উম্মত অপেক্ষা আফজাল উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি। এখন বনি ইসরাইলের উম্মতের মধ্যে যত ওলি, তাদের থেকে আফজাল ওলি আল্লাহ হচ্ছেন উম্মতে মুহাম্মাদের মধ্যে যত ওলি। উম্মতে মুহাম্মাদের ভিতরে যত ওলি আছেন তাদের ভিতরে আফজাল হচ্ছেন আহলে বাইত পাকের ভিতরে যারা ওলি, মানে যারা আহলে বাইত পাক। বুঝেছেন না? এই মারিয়াম আলাইহিস সালামের কথা বলি যে ইনারা খাতুনে জান্নাত পাকের বাঁধি ছিলেন। যখন খাতুনে জান্নাত পাকের पैदा হওয়ার সময় হলো, দুনিয়ায় আগমনের টাইম হলো, তো খাদিজা আলাইহিস সালাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা বয়কট করেছিল। তো যেমন আগেকার যুগে তো নার্সিং হোম হসপিটাল ছিল না, ঘরেই সন্তান হতো এবং দাই মা বলে তারাই আসতো এবং বাচ্চা প্রসব করাতো। কিন্তু তারা বয়কট করলো যে কোনো মহিলা কুরাইশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাবে না, খাদিজা আলাইহিস সালামের খেদমতে যাবে না। তো কোনো কুরাইশ মহিলা আসলো না, ওনার প্রসব বেদনা উঠেছে, উনি চিন্তায় পড়ে গেলেন যে কি হবে। তো আসল কথা হলো এই, আসছেন একজন নুরানি হস্তি, আসছেন কে? নূর আসছেন। তো এই নূরের খেদমতে আম মানুষ কুরাইশ লোক কি খেদমত করবে? খেদমত করবেন পয়গম্বরের বিবিরা, নেক নেক औरत যারা ছিলেন, মুমিনা ছিলেন, তারা খেদমত করবেন। এই জন্য আল্লাহ পাক চারজন মহিলাকে পাঠিয়ে দিলেন। এক নম্বর হযরতে বিবি হাওয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম এবং হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম এবং হযরতে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহুম, ইনাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। চারজন খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের চারদিকে বসে পড়লেন এবং ইনারা খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের দাইমার কাজ করলেন। এখন বলুন যে মারিয়াম আলাইহিস সালাম আফজাল হলেন না খাতুনে তাহার পাক আফজাল হলেন? খাতুনে তাহার পাক মওলা হলেন আর এনাদের খাদেমা হলেন এই চার মহিলা। কি বুঝতে পেরেছেন না? আচ্ছা, তো আহলে বাইত পাকের যত ওলি রয়েছেন বা যারাই রয়েছেন সব আহলে বাইত পাকের নিচে। তো মারিয়াম আলাইহিস সালাম যে জায়গায় ইবাদত করেন সেই জায়গার মর্যাদা যদি এই হয় যে পয়গম্বরদের দোয়া কবুলের জায়গা হয়, নিঃসন্তানকে আল্লাহ পাক সন্তান দিয়ে থাকেন, তো মারিয়াম আলাইহিস সালামের মওলা আহলে বাইতে রাসূল, রাসূল পাকের লখতে জিগার, জানের টুকরা আহলে বাইত পাক, হুজুর গাউসে পাকের জানশীন মওলা পাক যে জায়গায় ইবাদত করেছেন ওই জায়গার মর্যাদা কেমন তাহলে? ये तो मेहराबेर চাইতে, বাইতুল মাকদিসের মেহরাবের চাইতে উত্তম জায়গা। কি বলুন, বুঝতে পারেন নাই? এটা আরো উত্তম হলো না? এখন যদি বাইতুল মাকদিসের মেহরাবে সন্তান পাওয়া যায়, তার চেয়ে উত্তম মওলা পাক আহলে বাইতে রাসূল, রাসূল পাকের খানদান যেখানে ইবাদত করেছেন ওই জায়গার মর্যাদা কেমন কোরআন পাকের দৃষ্টিতে? এই জায়গাকে আমরা যদি তওয়াফ করছি, তো আমি দেখলাম এক মৌলভী সাহেব, বুঝলেন না, সে বলছে এটা করা যাবে না, এটা হারাম আছে, শিরক আছে, শিরক। আবার দেখেন তিনি বলেছেন আমিও আগে করেছি, বুঝলেন না, সে বলছে আমিও আগে গেছি, মানে আব্বার সাথে এসছে আর কি, আব্বা দাদাদের সাথে, বলে আমিও আগে করেছি কিন্তু এখন করা যাবে না, আপনার করবেন না। তাহলে উনার কথাতে উনি ফেঁসে গেলেন। এখন আপনি যদি আগে করেছেন আর তওয়াফ করা যদি শিরক হয় তাহলে আপনারা শিরক করেছেন, মুশরিক ছিলেন, আপনার ফতোয়া অনুযায়ী আপনারা মুশরিক ছিলেন, তাই না? দুই নাম্বার, যদি বলেন না আমার বাপ দাদারা ঠিক করেছে, তাহলে আপনার আব্বা পর্যন্ত এনারা সবাই মওলা পাকের তরিকার উপরে ছিলেন, আপনারা নতুন জামানায় এসে মওলা পাকের তরিকাকে চেঞ্জ করে দিলেন, আপনারা সরে গেলেন। মানে আমরা আগে করেছি, মানে আপনাদের বাপদাদার যুগে ছিল, আপনার বাপদাদারা করেছে, আপনার এই কথা প্রমাণ করে যে বাপদাদারা মওলা পাকের উপরে ছিল
আর আপনারা মওলা পাকের রাস্তা থেকে সরে গেছেন। বুঝতে পেরেছেন না? তা রাস্তাকে ঠিক করেন, দুরুস্ত করেন, বুঝেছেন না? কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, হর নফসকে মৃত্যুর স্বাদ চাকতে হবে ভাই। পাটিবাজি করে লাভ নাই, এখনো মৃত্যু হয়নি। তওবা করেন, তওবা। আসলে এদের দোষ নাই, আমাকে আফসোস লাগে, এদের ইলম তো নাই, বুঝেছেন না? দেখুন এই তওয়াফের ব্যাপারে এই কিতাবগুলো আমি তাদেরকে সাজেস্ট করব, কিতাব পড়ুন। আমি কালকে শোনার সাথে সাথে আমি গাড়িতে আসছিলাম, গাড়িতেই আমি নোট করতে শুরু করেছি। গাড়িতে পূর্ণিয়া শরীফ থেকে আসছিলাম, গাড়ি থেকে আমি নোট করতে করতে আসছি এগুলো সঙ্গে সঙ্গে। আমি দেখলাম যে অনেক কিছুই বলে, কিন্তু আমরা জবাব দিতে যাই না। এই জন্য যাই না যে আমাদের টাইম নাই। আমরা তাদের অনেক টাইম, তাদের কাজ নাই, ইলম নাই, পড়ালেখা নাই, তো কাজেই ওরা কত মানে কুৎসা রটাবে, বিপদ করবে এই। আর আমাদের এত জবাব দেওয়ারও টাইম নাই, কেন আমরা লেখাপড়া নিয়ে ব্যস্ত। দিন রাত আমরা পড়াশোনা করি, আর আমার মুর্শিদ মওলা পাকের আওলাদ, আমার প্রিয় মুর্শিদের আমি খেদমত পাক গোলামিতে আমি কাটিয়ে দিই। ফলে কে কি আমাকে বললো এতে আমরা ভ্রুক্ষেপ দিই না, কিন্তু যখন অতিরিক্ত বলে ফেলে তখন কিছুটা আমাদের বলার দরকার, না হলে আমাদের মতো সাধারণ পীর ভাইকে এরা গুমরাহ করবে। তো মৌলভী সাহেবকে বলবো যে ভাই এই কিতাবগুলো একটু পড়ুন। কিতাবের নাম শুনেছেন কিনা জানি না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিসের ভিতরে একজন। মুহাদ্দিস কাকে বলে? হাদিস বেত্তা। যেমন ইমাম বুখারী একজন মুহাদ্দিস, ইমাম তিরমিজি একজন মুহাদ্দিস, ইমাম আবু দাউদ একজন মুহাদ্দিস, ইমাম নাসাই একজন মুহাদ্দিস, আহমদ ইবনে হাম্বল একজন মুহাদ্দিস, ইমাম আব্দুর রাজ্জাক একজন মুহাদ্দিস, ইমাম হাকিম একজন মুহাদ্দিস। অনুরূপ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওকে মুহাদ্দিস দেহলভী বলে। উনি হচ্ছেন আমাদের ভারত উপমহাদেশের মুহাদ্দিস। তিনি তার লিখিত কিতাব আল ইনতিবা ফি সালাসিলি আউলিয়া। এখন আপনি হয়তো কিতাবের নামই শুনেন নাই, যদি উনি শুনতেন এই বই পড়তেন তাহলে বলতেন না। তা আপনাকে বলবো মৌলভী সাহেবকে একটু কষ্ট করে বইটা কালেক্ট করেন। এই কিতাবের মধ্যে 100 পৃষ্ঠায়, আর যদি আপনার কাছে বই না থাকে কাউকে দিয়ে বলবেন, আমি পেজ পাঠিয়ে দিব আপনাকে। বুঝতে পেরেছেন? স্ক্রিনশট করে ছবি তুলে পাঠিয়ে দিব। আল ইনতিবা ফি সালাসিলি আউলিয়ার 100 পৃষ্ঠার মধ্যে জিক্রে কাশফে কুবুর এই অধ্যায়ে উনি বলেছেন যে কিভাবে কবর জিয়ারত করতে হয়, ওলি আল্লাহর মাজার শরীফ কিভাবে জিয়ারত করতে হয়, কি কি পড়তে হয়, কোন দোয়া পড়তে হয়, কোন সূরা পড়তে হয়, এই নিয়ম কানুন বর্ণনা করেছেন। বর্ণনা করার পর উনি বলেছেন, শুনুন মনোযোগ দিয়ে, আমরা যে তওয়াফ করি, बाद 7 दफा तवाफ करे और उसमें तकबीर पढ़े। যে যা যা পড়ার নিয়ম আছে এগুলো পড়ে নেওয়ার পর উনি যা বর্ণনা করেছেন, আমি পুরো যাচ্ছি না, আমি শর্টে মানে আরও বলতে হবে তো সব বর্ণনা করার পর মূল কথা যেটা বলছেন যে এরপর बाद 7 দফা তওয়াফ করে, এরপর 7 মর্তবা 7 চক্কর তওয়াফ করো সেই ওলি আল্লাহর মাজার শরীফকে। उसमें तकबीर पढ़े, শুধু এমনি তওয়াফ নয়, তকবীর পড়ো। ওলি আল্লাহর মাজার শরীফ তওয়াফ করার সময় তকবীর পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একে তকবীর বলে। শুধু তওয়াফ নাই, ওলি আল্লাহর মাজার তওয়াফ করো আর তকবীর আল্লাহর পড়ো। বুঝতে পেরেছেন? এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, আহলে হাদিসরাও মানে, মুহাদ্দিস তো একজন। তারপরে বলছেন और শুরু দায়ের তরফ সে করে, যেমন তেমন ভাবে যেদিক সেদিক থেকে তওয়াফ করলে হবে না। কাবা শরীফ যেমন ডান দিক থেকে তওয়াফ শুরু করা হয়, ওই কাবা শরীফের মতনই ওলি আল্লাহর মাজার পাককে ডান দিক থেকে তওয়াফ শুরু করো। फिर पांवों की तरफ रुखसारे रखे। তওয়াফ কমপ্লিট হওয়ার পর ওলি আল্লাহর মাজার পাকের কদম পাকে তোমার চেহারাকে রাখো। আরে সাজদা তক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবে লিখেছে। চেহারা রাখলে কি হবে? সাজদা কাকে বলে? সাজদা তো একটা লফজ, সাজদা একটা লফজ। কাকে বলে? সাজদা হলো জমিনে মাথা রাখা, চেহারা রাখা, কপাল রাখা। তো চেহারা কদম পাকের দিকে রাখো, অর্থাৎ সাজদা করো। তো এই কিতাবগুলো পড়ো। আর পড়বেই বা কি করে ভাই? কিতাবের নামই তো ওরা শুনে নাই।
আল ইনতিবা ফি সালাসিলি আউলিয়া, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন এ কথা যে 7 বার কাবা শরীফ যখন তওয়াফ করা হয় ওলি আল্লাহর মাজার পাক তওয়াফ করো। এই একই কথা বেরেলভীদের কিতাব ইয়ার আহমদ খান নাইমি, ইয়ার আহমদ খান নাইমি বেরেলভী, তিনি তার জা আল হক কিতাবের 139 পৃষ্ঠায় এই মাসালা উল্লেখ করেছেন যে ওলি আল্লাহর মাজার পাক 7 বার তাওয়াফ করো এবং 7 তাওয়াফ করার সময় তাকবীর পড়ো, আর 7 বার তাওয়াফ কমপ্লিট করে কদম পাকের দিকে এসে তোমার কপালকে মাটিতে রাখো। তো তুমি তো বেরেলি মাসলাকেও চলো না, হ্যাঁ বুঝতে পেরেছেন না ইয়ার আহমদ খান? আর যদি তুমি জাল হক থেকে খুঁজে না পাও তো বলো আমি পাঠিয়ে দিই। আমি কেন বলছি না পাও কেন, এরা তো আলেম না, লেখাপড়া করেনি, পেটে তো বিদ্যা নাই, কেতাব হয়তো সামনে থাকবে পড়তে পারবে না, এই জন্য বলছি খুঁজে যদি না পাও বলো আমি পাঠিয়ে দিই। বুঝতে পেরেছেন না এই কেতাবের মধ্যে? এখন কথা হলো মাজার পাক তওয়াফ করতে বলছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুফতি ইয়ার আহমদ খান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এতে কোনো দ্বিমত নাই। তওয়াফ করা মাজার পাক তওয়াফের ব্যাপারে কোনো দ্বিমত নাই, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ফুকাহা এটাকে মেনে নিয়েছেন এবং এর মুনকারের উপরে ফতোয়া দিয়েছেন। আমি সেগুলো আসবো ইনশাআল্লাহ, বুঝেছেন না? এমনকি দেওবন্দের যারা উলামা যেমন মৌলানা আশরাফ আলী থানভী, আমি আসছি, তিনি পর্যন্ত এটাকে স্বীকার করেছেন এবং বলেছেন যে না এই তওয়াফ করা এটা জায়েজ আছে, এটা বৈধ আছে, ওলি আল্লাহর মাজার শরীফ তওয়াফ করা এটা জায়েজ আছে। তো দেওবন্দি পর্যন্ত মেনে নিয়েছে, তো এরা তো ভাই দেওবন্দের চেয়েও খারাপ, হ্যাঁ এরা দেওবন্দের বিরুদ্ধে বলে, কিন্তু এ তো দেওবন্দের চেয়েও খারাপ। মৌলানা আশরাফ আলী থানভী, আমি পরে আসছি ওনার ডকুমেন্টে, বুঝেছেন? এখন কথা হলো যে মাজার পাকে যিনি শুয়ে আছেন, মাজার পাককে কেন তওয়াফ করতে বলছেন? মাজার পাকে একজন ওলি আল্লাহ শুয়ে আছেন। কে আছেন? ওলি আল্লাহ। তো এখন স্ত্রীগঞ্জ পাকে তো ওলি আল্লাহ নাই, ওলি আল্লাহ ইবাদত করেছেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত করেছেন। তো ওলি আল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা যদি তওয়াফ জায়েজ হয়, তো ওখানে তো ওলি আল্লাহ না, এখানে তো ওলি আল্লাহর জিসমে আতাহার আছে, তো বডিকে তওয়াফ করতে বলছেন, ওলি আল্লাহর জিসমে আতাহারকে তওয়াফ করতে বলছেন, তো জিসমে আতাহারকে বডিকে তওয়াফ করতে বলছেন, এটা শিরক নয়। স্ত্রীগঞ্জ পাকে তো বডি নাই, জিসমে আতাহার নাই, ওখানে আল্লাহর ইবাদত করেছেন, তো এটা শিরক কি করে হয়? বরং ওটা যদি শিরক হয় তো মাজার পাকে তওয়াফ করা আরো বড় শিরক হবে, কারণ ওখানে ওলি আল্লাহ শুয়ে নাই, মাজার পাকে ওলি আল্লাহ শুয়ে আছেন। কারণ ওলি আল্লাহ তো আল্লাহ না, ওলি আল্লাহ আল্লাহ না, ওলি আল্লাহ শুয়ে আছেন মাজার পাকে। তো মাজার পাক যদি তওয়াফ করা জায়েজ হয় তো ওলি আল্লাহ যেখানে ইবাদত করেন ওই জায়গা তওয়াফ করা আরো বড় জায়েজ হবে। আমার লজিক বুঝতে পেরেছেন আমি কি বলতে যাচ্ছি? সব একটু হ্যাঁ না দেন, নাহলে আমি ভাবছি শুধু মাথা নাড়ছেন, বুঝছেন না। তাহলে আমারও একটা কনফিডেন্স আসবে যে আপনারা বুঝছেন, আর না বুঝলে বলবেন, অসুবিধা নাই। কেন আমার কাজ আপনাদেরকে বোঝানো। আমি চিৎকার করলাম, বিশাল চিল্লালাম, মাইক ফেটে গেল, বলে ওটা বিরাট বক্তা, কি বললেন অনেক, তা বলতে পারবো না, বুঝেছেন না? এর কোনো দাম নাই। আচ্ছা, এটা একটা রেফারেন্স হলো। 2 নম্বর রেফারেন্স খাজানাতুর রিওয়ায়াত কিতাবের নাম, এই কিতাবের মধ্যে এবং ইমাম নাসিরউদ্দিন আবিল কাসিম মুহাম্মদ বিন ইউসুফ আল হুসাইনি আস-সামারকান্দি, যিনি আল মুতাওয়াফা 556 হিজরি, বহু পুরনো, 556 হিজরিতে ওনার ইন্তেকাল, সেই জামানার উনি ফাকিহ। তিনি তার কিতাবের নাম আল মুলতাকাত ফিল ফাতাওয়াল হানাফিয়্যা, এটা হানাফি ফতোয়া, মন দিয়ে শুনবেন। কিতাবের নাম কি? আল মুলতাকাত ফিল ফাতাওয়াল হানাফিয়্যা, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এখন হানাফি এই কিতাবের নাম আমি সে জীবনে শুনেনি, তো বেচারাদের তো দোষ নাই, বইয়ের নাম শুনেনি তো পড়বে কি করে? নামই তো শুনেনি তো বই কালেক্ট করবে কি করে? যাক, এখন শুনলো, কালেক্ট করে এলেন। এই কিতাবের মধ্যে এবং ইসলাহে বেহেস্তি জেওর কিতাবের 73 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে।
এই কথা কি, ওয়া ইন কানা কবরু আবদিন সালিহিন ওয়া ইউমকিনুহু আন ইয়াতুফা হাওলাহু সালাসা মাররা ফাআলা যালিক। এর মধ্যে লিখেছেন যে যদি কোনো সালেহ বান্দা, নেক বান্দা ওলি আল্লাহর মাজার শরীফ হয়, আর ওই মাজার শরীফের চতুর্দিকে যদি জায়গা থাকে, অবশ্যই তাহলে মাজার পাক 3 বার তওয়াফ করবে, মিনিমাম 3 বার তওয়াফ করবে। ওয়া ইন কানা কবরু আবদিন সালিহিন, যদি সালেহ বান্দার মানে আম মানুষের কবর তওয়াফ করা যাবে না, সালেহ বান্দা, নেক বান্দা, ওলি আল্লাহ, আউলিয়া কেরাম, ইনাদের যদি কবর শরীফ হয়, মাজার শরীফ হয়, তাহলে আর যদি ওয়া ইউমকিনুহু, আর যদি ইয়াতুফা হাওলাহু, আর তার চারিদিকে যদি তওয়াফ করার জায়গা থাকে, জায়গা না থাকলে তো কিছু করার নাই, তাহলে কি করবে, সালাসা মাররা ফাআলা যালিক, তাহলে 3 বার কমপক্ষে ওটা জিয়ারত করবে। তো ফিকহে হানাফির কিতাবের নাম আল মুলতাকাত ফিল ফাতাওয়াল হানাফিয়া, 556 হিজরিতে ইমাম সামারকান্দি, ওনার ইন্তেকাল, বহু পুরানো হানাফি কিতাব, তিনি ফতোয়া দিয়েছেন মাজার পাক তওয়াফ করার জন্য, বুঝেছেন না? আর বলে দিল যে স্ত্রীগণ পাকে চিল্লা পাক তওয়াফ করা হারাম। হারাম বলেনি, শিরক। শিরক বললে তার উপর কি ফতোয়া আসবে, আসুন আস্তে আস্তে আমরা আসছি দেখবেন। তাদের ইলমি নাই, লেখাপড়া নাই, বুঝেছেন না? পড়ো ভাই, পড়ো, তোমরা পড়ো, স্টাডি করো, তারপর জবান খুলতে এসো, লেখাপড়া করো, কেতাবগুলো কালেক্ট করো। আমরা কেতাব কি করে পেলাম? তার মানে কি আমরা পড়ি। আর সবচেয়ে বড় যে আমরা গস পাকের কদম পাকের ছায়ায় আছি, আর আমরা কদম পাকের সাদকা থেকে কেতাবগুলো পাই। এই কেতাব দুনিয়ায় সব জায়গায় পাওয়া যাবে না। আমার মওলা পাকের লাইব্রেরিতে পৃথিবীর এমন কোন কেতাব নাই জানাই। আমার মওলা পাক, আমার মুর্শিদ, আমার হুজুর পাক দয়া করে গোলামকে তার লাইব্রেরি থেকে কেতাব পাক দেন, ফটোকপি করে দেন। আমি ফটোকপি করে প্রিন্ট করে নিয়েছি, মালিক পাক দেন। তো এগুলো এই দরবার পাকের গোলামিতে নাম লেখাও, তাওবা করো, তাহলে এই কেতাব পাবে, নাজাত পাবে, মুক্তি পাবে, সব পাবে। এই যে গুমরা হয়ে গেলে, কেতাব নাই, কদম পাক ছেড়ে, কদম পাকে না থাকার কারণে কেতাবও পাওনি, জানো না, গুমরাহি কথাবার্তা বলছো, বুঝতে পেরেছেন না? আচ্ছা, এবারে আসুন আরো মজার কথা। রসুল পাক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, আগে বললাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর রেফারেন্স, তারপর আমি মওলা পাকের আসবো, গস পাকেরও আসবো, লাস্ট আমরা আমাদের দিলকে ইতমিনান করবো মওলা পাকের রেফারেন্স দিয়ে এবং গস পাকের রেফারেন্স দিয়ে। আগে আমরা বাইরের উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন, নেকেরাম এরা কি বলেছেন আগে এটা দেখুন। মাদারিজুন নবুয়াত কিতাবের আমার কাছে যে প্রিন্ট আছে তার প্রথম খণ্ডে 342 পৃষ্ঠা, এর মধ্যে তিনি উল্লেখ করেছেন কাবে আহবারের হাদিসে বর্ণিত আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, ইনিও ভারত উপমহাদেশের বিখ্যাত একজন মুহাদ্দিস, হাদিস বেত্তা। তুমি কি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর চাইতেও বড়? তোমার একটা হাদিস লেখার ক্ষমতা নয়, আর ইনি হাদিসের হাফেজ ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হাদিসে হাফেজ ছিলেন। তিনি বলছেন काब अहबार की हदीस में है कि रोज़ाना सुबह तलू आफ्ताब से कबल 70,000 फरिश्ते आसमान से उतरते हैं। जे काब अहबारेर मध्य ए हदीस उल्लेख आछे जे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रौजा पाके सूर्य उठार आगे 70,000 फेरेस्ता अवतरण करें रौजा पाके, और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के कब्र अनवार का तवाफ करते हैं। एवं ये 70,000 फेरेस्ता नेमे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रौजा मुबारक के तवाफ करें। के करें? तो मजार पाक रौजा पाक तवाफ करा फेरेस्तादेर काज। कार काज? फेरेस्तारा पापी ना निष्पाप? बोलুন पापी ना निष्पाप? नाउजुबिल्लाह अस्तगफिरुल्लाह, निष्पाप। तो तवाफ करा, चिल्लागा तवाफ करा এটা নিষ্পাপদের কাজ, আর তওয়াফে বাধা দেওয়া এটা পাপীদের কাজ। বুঝেছেন না? সত্য কতক্ষণ করে? আপনারা কতক্ষণ করেছিলেন?
কেউ 11 করেছেন, কেউ 7 বার করেছেন, কেউ 3 বার করেছেন। তাহলে কতক্ষণ লেগেছে? আধ ঘন্টা হয়তো, আধা ঘন্টা কি 1 ঘন্টা, খুব জোর। ফেরেশতা কতক্ষণ করেন? দেখুন কি বলছেন যে এই ফেরেশতা और दरूद और सलाम अर्ज करते हैं, तवाफ করেন আর দরুদ ও সালাম পড়েন। আপনার তওয়াফ করার সময় কি পড়েছিলেন? দরুদ পাক। ওই দরুদ মানে দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিআনা মুহাম্মাদিন মা'দিনিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এই পর্যন্ত হলো দরুদ। ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি, এটা হলো দরুদ। ওয়া বারিক, এটা হলো বরকত। ওয়া সাল্লিম, এটা হলো সালাম। বুঝলেন? তা আমরা দরুদে পাকের মধ্যে দরুদ ও সালাম পড়ি, বুঝতে পেরেছেন না? ওয়াসাল্লিম, এটা হলো সালাম। তাহলে আমরা চিল্লাগা তওয়াফ করার সময় দরুদ ও সালাম আমরাও পড়ি, ফেরেশতাও পড়েন। তাহলে আমাদের পড়াটা ফেরেশতাদের সাথে শামিল হয়ে যায়। ফেরেশতাও পড়ছেন, ফেরেশতার সাথে মুরিদানে গাউসে আজমও পড়ছে, মুরিদানে মাওলা পাক পড়ছে, বড় হুজুর পাকের মুরিদানরাও পড়ছে। তো এদের পড়াটা ফেরেশতাদের স্বরের সাথে হয়ে যাচ্ছে। তো ফেরেশতাদের আওয়াজ আর মুরিদের আওয়াজ আল্লাহ তক পৌঁছে যাচ্ছে। ফেরেশতা আমাদের সাথে করছেন। সালাম अर्ज करते हैं और কতক্ষণ? शाम के वक्त आसमान पर चढ़ जाते, সন্ধ্যা পর্যন্ত, সূর্য ওঠার আগে নামেন, সন্ধ্যা পর্যন্ত তওয়াফ করেন। সন্ধ্যার পর সেই ফেরেশতা আবার আসমানে উঠে যান। चढ़ जाते हैं, फिर और 70,000 ফেরেশতে उतरते हैं। পরের দিন আবার সূর্য ওঠার আগে আবার আরো 70,000 আবার নামেন। और रोजाना इसी तरह होता रहेगा। আর প্রত্যেক দিন এইরকম ভাবেই এই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তওয়াফ করেন এবং সন্ধ্যার পর আবার উঠে যান। আবার পরের দিন আবার 70,000 নামেন। এইভাবে আলাদা আলাদা প্রত্যেক দিন আলাদা আলাদা 70,000 ফেরেশতা রসুল পাকের রওজা পাকে নামেন শুধু রওজা পাক তওয়াফ করার জন্য। সারা দিন তওয়াফ করেন, সন্ধ্যার সময় উঠে যান। এইভাবে তওয়াফ করতে করতে यहाँ तक के जिस दिन जमीन खुले जाएगी, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত রওজা পাক তওয়াফ করবে। যে শিরক করে, যে তওয়াফ করলে কি হবে? তো ফেরেশতা শিরক করছে কি ভাই? বলুন, সবাই বলুন। ফেরেশতাকে পাঠিয়েছে কে? ফেরেশতাকে আল্লাহ তৈরি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, নাকি কি জন্য? আল্লাহর। তা আল্লাহ পাক বলছেন যাও। আল্লাহর বিনা হুকুমে ফেরেশতা এক চুল বরাবর চলতে পারবেন? চুল বরাবর কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন? হুকুমের ফরমাবরদার হচ্ছেন ফেরেশতা। 70,000 ফেরেশতা যে নেমেছেন আল্লাহর হুকুমে, আর 70,000 ফেরেশতা যে রওজা পাক তওয়াফ করছেন, তো ফেরেশতা যখন করছেন তো আল্লাহর হুকুমে, তো আল্লাহ ফেরেশতাকে পাঠিয়েছেন যে যাও আমার হাবিবের রওজা পাক তওয়াফ করো, সারাদিন তওয়াফ করো, যাতে সাবিত হয়ে যায় আমি আল্লাহ, রাসূল পাক এবং আহলে বাইত পাকের রওজা পাককে আমি আল্লাহ তওয়াফ করাই। ये तो भाई चट्टी खाने किताब ना, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন যে আল্লাহ পাক তওয়াফ করাচ্ছেন, যেটা আল্লাহ করাচ্ছেন সেটাকে মোল্লা বলছে শিরক। ঈমান থাকলো ভাই? কার আমলকে শিরক বললো? কার কাজকে শিরক বললো? বলুন বলুন। আল্লাহর কাজকে, আল্লাহ যেটা করাচ্ছেন বলছেন এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত চলবে। অতঃপর যখন কিয়ামতের দিনে যখন মাটি থেকে যখন আমি উঠবো, जिस दिन जमीन खुली जाएगी, जमीन যখন খোলা হবে, और मैं बाहर आऊंगा, আর আমি যখন বাইরে আসব তখন আমার সাথে এই যে 70,000 ফেরেশতা যারা তওয়াফ করতো এরাও আমার সাথে একসাথে উঠবে, আমাকে ঘিরে চতুর্দিকে ঘিরে উঠবে। তারপর আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে এমন ভাবে নিয়ে যাবে যেমন দুলহার কাছে যায়। এইভাবে আমি আল্লাহর কাছে যাব। তো ভাই রসুল পাকের রওজা পাক ফেরেশতা জিয়ারত করছেন, তওয়াফ করছেন। তাহলে তওয়াফ সাবিত হলো?
আর যারা এই তওয়াফকে শিরক বললো, তাহলে কার আমলকে শিরক বললো? তো এখন এই মোল্লার কথা শুনবেন, এই মৌলভী সাহেবের কথা শুনবেন? তাহলে মৌলভী সাহেব ইমানকে নষ্ট করছে না? ইমান নষ্ট করছে না? লোকেরও ইমান নষ্ট করছে আর নিজের তো ইমান চলে গেছে। কাজেই আমি আপনাদেরকে এই মৌলভী সাহেবকেও ভালোবাসি, আমি চাই যে মৌলভী সাহেবের মানে গুনাহ মাফ হোক, ইমান ফিরে আসুক। তাই বলি মৌলভী সাহেব তুমি এতদিন জানতে না, জানলে এখন তওবা করো। আগে বলছে আগে আসতে তওয়াব করতে তোমার বাপদাদার আমলে, আবার তওয়াব শুরু করো। বাপদাদারা তোমার যেটা করেছে ওটাই ঠিক করেছে। আচ্ছা, এই তওয়াবকে যে হারাম বা শিরক বলে তার উপর কি ফতোয়া হবে শুনুন। ইমাম জুরকানি শারহে মাওয়াহিবে দুনিয়ার মধ্যে এবং আল্লামা জুরকান কামেল গ্রন্থে উল্লেখ করেছেন, এবং ইনার হায়াত হচ্ছে 68 থেকে 86 হিজরিতে। 68 থেকে 86, তাহলে 68 থেকে 86 হিজরির লেখক, তার মানে ওই জামানাতে সাহাবী ছিলেন, তাবেঈন ছিলেন, বুঝতে পেরেছেন? তাদের আমল হাজ্জাজ বিন ইউসুফ যে গভর্নর ছিল, গভর্নর থাকাকালীন হাজ্জাজ বিন ইউসুফ কিছু লোককে দেখলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের চতুর্দিক তওয়াফ করছে। তাহলে 68 থেকে 86 হিজরির মধ্যে কিছু লোক রাসূল পাকের রওজা পাক তওয়াফ করছে। তার মানে তারা কারা? এই হিজরির ভিতরে মানে তারা হয় অবশ্যই সাহাবী আর না হয় তাবেঈন, নাকি? সাহাবী আর না হয়, কারণ তখন ওই জামানা সাহাবীদের জামানা এবং তাবেঈনদের জামানা চলছে। তাবেঈনের জামানা তখন আসেনি, তখন সাহাবীদের জামানা তাবেঈনের জামানা। তা যারা তওয়াফ করছেন তারা সাহাবী অথবা তাবেঈন অথবা দুজনেই। তাহলে এই হাদিস থেকে সাবিত হলো যে সাহাবায়ে কেরামগণ রাসূল পাকের রওজা পাক তওয়াফ করতেন, বুঝতে পেরেছেন? তো হাজ্জাজ বিন ইউসুফ যখন গভর্নর ছিল, সে যখন দেখলো কিছু লোককে যে তওয়াফ করছে, তখন এই লোকগুলোকে সে বলে বসলো যে এই লোকগুলো কিছু লাকড়ি এবং গলিত দেহের তওয়াফ করছে, রাসূল পাকের রওজা পাক তওয়াফ করছে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে তৎকালীন গভর্নর ছিল, সে বলল যে এই লোকেরা লাকড়ি মানে কাঠ এবং গলিত দেহকে তওয়াফ করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা যখনই বলল, এই কথা শোনার হাজ্জাজ বিন ইউসুফের মন্তব্যের কারণে ওই জামানায় যত ফিকহ শাস্ত্রবিদ ছিলেন, ইমাম জুরকানি রওয়ায়াত করেছেন, ইমাম জুরকানি শারহে মাওয়াহিবে দুনিয়ার মধ্যে যত ফিকহ শাস্ত্রবিদ ছিলেন, ফাকিহ ছিলেন, ফাকিহ, তারা প্রত্যেকে হাজ্জাজ বিন ইউসুফের উপরে এবং तमाम উলামায়ে কেরাম হাজ্জাজ বিন ইউসুফের উপরে কাফের ফতোয়া দিলেন। তো হাজ্জাজ বিন ইউসুফ কাঠ এবং গলিত দেহকে তওয়াফ করছে কথা বলার জন্য ওই জামানার तमाम ফিকহ শাস্ত্রবিদ, ফকিহগণ এবং উলামাগণ হাজ্জাজ বিন ইউসুফকে কাফের বললেন। তাহলে ফকিহদের ফিকহ মতে, ফিকহে হানাফি হোক, শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক, তখন এগুলো আসেনি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আসেনি তখন সাহাবীদের জামানা, তাবেঈনদের জামানা। তো এই ফকিহদের ফিকহ মতে যারা তওয়াফ করাকে নিষেধ বলে, এটা লাকড়ি আছে বলে, এটা ইটের সিমেন্টের দেওয়াল আছে বলে, বুঝেছেন না, বা গলিত দেহ বলে, এদের উপরে কাফেরের ফতোয়া तमाम ফকিরা দিয়েছেন। অর্থাৎ ফিকহ শাস্ত্র অনুযায়ী যারা তওয়াফকে শিরক বলবে ও কাফির হবে। কি বুঝলেন? ও কি হবে? ও কাফের হবে। একটি তো ভাই আমি আমার হুজুর পাকের কথা বলছি না, সব তো কিতাব। তাহলে শিরক বলে সে কি করলো? এবার আপনারাই বলেন, বুঝতে পেরেছেন না? আচ্ছা, এরপরে মাওলানা আশরাফ আলী থানভী তার কিতাব হিফজুল ঈমান ৬ষ্ঠ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী যেটা বলেছিলেন, এই কথা মাওলানা আশরাফ আলী থানভীকে কোন একজন জিজ্ঞাসা করলো যে মাওলানা সাহেব, মাওলানা আশরাফ আলী থানভীকে জানেন তো, দেওবন্দের পীর সাহেব, যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী যে লিখেছেন যে ওলি আল্লাহর কবর শরীফকে 7 বার তওয়াফ করবে, তওয়াফ করার পর তার পায়ের দিকে এসে
চেহারাকে পায়ের দিকে রাখবে, তো এই ব্যাপারে আপনি কি বলেন? তিনি উত্তর দিলেন যে এখানে তওয়াফ করার, এটা উনি উত্তর দিয়েছেন হিফজুল ইমানের 6ষ্ঠ পৃষ্ঠায়। উনি বললেন যে এই যে তওয়াফ করতে বলা হয়েছে এর মানে হলো যে ওলি আল্লাহর নৈকট্য লাভ করা এবং ওলি আল্লাহর থেকে ফায়েজ হাসিল করা, বরকত লাভ করা। অতএব এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঠিকই বলেছেন এবং এটা জায়েজ। তো ভাই দেওবন্দের পীর সাহেব মৌলানা আশরাফ আলী থানভী তক ওলি আল্লাহ রওজা পাকে যে তওয়াফ করাকে জায়েজ বলেছেন এবং তওয়াফ করলে ওলি আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় এবং সেখান থেকে রহমত ও বরকত পাওয়া যায়, ফায়েজ হাসিল হয়, এটা দেওবন্দের পীর সাহেব পর্যন্ত বলছে, আর মৌলভী সাহেব বলছেন শিরক। তো এটা ভাই দেওবন্দ সাহেব বরকত দেওবন্দের চেয়ে তো খারাপ, তাই না? তিনি পর্যন্ত বলেছেন, কিতাব খুলে দেখেন। এবং ইসলাহে বেহেস্তি জেওর 74 থেকে 75 পৃষ্ঠার মধ্যে, এবং মুফতি ইয়ার আহমদ খান নাইমি, উনি বেরেলির একজন নাম করা উনি আলেম, তিনি তার কিতাব জা আল হক বা জাহাক আল বাতিল, এই কিতাবের 136 পৃষ্ঠার মধ্যে, প্রিন্ট অনুসারে পৃষ্ঠা ভিন্ন হতে পারে, পাকিস্তানি প্রিন্টের একরকম, দেওবন্দ পৃষ্ঠার প্রিন্ট একরকম হবে, দাওয়াত ইসলামী প্রিন্ট একরকম হবে, বেরেলি প্রিন্ট একরকম হবে। তো আমার কাছে যেটা আছে তার 136 পৃষ্ঠায়। আর আপনার পৃষ্ঠা না মিললে আপনি জা আল হক থেকে খুলে দেখেলেন। জা আল হক এই কিতাবের মধ্যে এরা বেরেলি মতবাদেও চলে না, এবং ইসলাহে বেহেস্তি জেওরের 74 থেকে 75 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে যে ওলি আল্লাহগণের মাজার তওয়াফ করার উদ্দেশ্য হলো ওলি আল্লাহর পক্ষ থেকে ফায়েজ ও বরকত লাভ করা এবং তার সাথে আত্মিক নিসবত স্থাপন করা। তোমাদের কিতাবগুলো একটু পড়ো ভাই, তারপর আমাদের উপর আঙুল তুলো। এই যে যখন এই একটা আঙুল তুলতে যাবেন, কি হলো? আমি আঙুল তুলেছি আপনাদের দিকে, না দেখুন আমার দিকে 3টে আঙুল চলে এসছে, আসেনি? 1 2 3। এই 3টে আঙুল আমার দিকে না আসলে এই আঙুলটা এমনি হবে না, এমনি হয়ে যাবে। তো যখনই আপনাদের দিকে আঙুল তুলবো, আমার দিকে 3টে আঙুল চলে এসেছে। তো আমাদের দিকে তোমরা আঙুল তুলতে গিয়ে সব আঙুল তোমাদের দিকে চলে গেছে। আগে পড়ো, তারপর মওলা পাকের দরবার পাকের উপর ফতোয়া দিও। এবং বিলায়েতে মুলতাকা 187 পৃষ্ঠা এবং মাতালিবে রশিদিয়া 143 পৃষ্ঠায় বর্ণিত আছে যে শায়েখ আবু সাঈদ আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহির মুরিদগণের মধ্যে কেউ কেউ হজে যাওয়ার বাসনা করলেন। ইনি একজন মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন, শায়েখ আবু সাঈদ আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি। ওনার মুরিদানরা যখন হজে যাওয়ার জন্য বাসনা করলেন, তখন যখনই তার মুরিদ বাসনা করতেন, তখন তো হজে যাওয়া খুব কষ্টকর ছিল, এখন তো এরোপ্লেনে চলে যাচ্ছেন। তো যখনই বাসনা করতেন তখন সেই ওলি আল্লাহ বলতেন যে পীরে কামেল শেখ আবুল ফজল রহমতুল্লাহ মাজার শরীফের মাটি জিয়ারত করো এবং তার চতুর্পার্শ্বে 7 বার তওয়াফ করো, তোমার সমস্ত মাকসুদ হাসিল হবে। তো ওলি আল্লাহদের এটা জামাত, এই তওয়াফ এনারা তওয়াফ করতে বলেছেন। এই তো এতগুলো দলিল আমরা বাইরের কিতাব থেকে দিলাম। এবারে আসুন মওলা পাক আমাদের দেওয়ান পাকে কি বলেছেন। আমাদের মওলা পাক আসলে এরা তো দেওয়ান পাকও পড়ে না। দেওয়ান পাকটা ভালো করে পড়ো। আমাদের সবচেয়ে বড় কিতাব হলো দেওয়ান পাক। দেওয়ান পাক সব দেওয়ানে হজরতে জামাল সবচেয়ে বড় আমাদের দলিল, ডকুমেন্ট। কিন্তু এটা এমনি বুখারী মুসলিম তিরমিজির মতো কিতাব না, এটা আবার মারেফাতের খনি। এর 3টি দিক আছে। এক হচ্ছে এর মধ্যে উর্দু, ফার্সি, আরবি আছে। 2 নম্বর শায়েরি আছে, বুঝেছেন না? এটার আলাদা একটা থাকে, যা শায়েরি জানতে হবে, এমনি মানে একরকম হয়, শায়েরিতে মানে আর রকম হয়। 3 নম্বর যেটা সবচেয়ে মারাত্মক, সেটা হচ্ছে মারেফাত আছে। এই মারেফাত তো আপনার আমার মধ্যে নাই, তাই আম মানুষ দেওয়ান পাক বুঝবে না। এই জন্য দেওয়ান পাক বোঝার জন্য যেতে হবে দেওয়ান পাক যিনি লিখেছেন তার খানদান পাকের কাছে। তো তোমরা ওনাদের কাছ থেকে দেওয়ান পাক বুঝো, তাহলে সব পেয়ে যাবে যে তওয়াফ করা জায়েজ কি জায়েজ নয়, ইনারা কে সবই জানতে পারবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই কোরআনের জন্য, কোরআনটা কার কালাম? আল্লাহ পাকের। তো আল্লাহ পাক বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, সূরা বাকারায়। এই কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার কোরআন দ্বারা অধিকাংশ মানুষ সুপথপ্রাপ্ত হবে। কারণ কি?
কোরআন যখন নিজে নিজে পড়তে যাবে তো ও গুমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আরাফার ময়দানে প্রথমে কথাটি বলেছিলেন, তারপরে গাদিরে খুমে বলেছিলেন 1,24,000 সাহাবীদের সামনে। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠায় হাদিস পাকটি এসেছে। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে হজের দিনে, আরাফার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকায়ে কাসওয়া, উটনির পিঠের উপরে হজের খুতবা দিয়েছিলেন। আমি নিজের কানে শুনেছি। এই খুতবায় কি বললেন? খুতবাতে বললেন এই কয়জন লোক নাই, 1,24,000, কত? 1,24,000 সব সাহাবী, এমনি সাধারণ মানুষ না। সাহাবীদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতারাতি আহলি বাইতি। এই লোকেরা, আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। আর কিচ্ছু বলেন নাই। সকল সাহাবীকে বললেন, তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, খেয়াল রাখো, খেয়াল রাখো। 2 चीज छोड़ के जा रहा हूं मैं, 2টো জিনিস আমি তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি। এক কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার আহলে বাইত। কোরআনের সাথে আহলে বাইত বললেন কেন? শুধু কোরআন ছেড়ে দিলেই তো হতো। আরবের লোক তো কোরআন আরবি জানে, কিন্তু না, বললেন কোরআন আল্লাহর বাণী, আর কোরআন আল্লাহ মহান প্রেমিক রসুল পাকের উপরে নাজিল করেছেন। তো কোরআনের ভাষা আম মানুষ তোমরা বুঝবে না। এক প্রেমিক যদি আর এক প্রেমিককে চিঠি লেখে, তো সেটাই তো, যদি ধরুন আপনার হাতে দিল, ইনার হাতে দিয়ে পাঠালো, বলে অমুক জায়গায় আছে, তাকে দিয়ে এসো। তো এই ভাবলো কি লিখেছে দেখি, রাস্তায় গিয়ে কেউ তো দেখতে পাচ্ছে না, খুলে দেখি। তো ও তো বোকা না, ও তো জানে যে দেখতে পারে, ও লিখেছে কোডে, বুঝেছেন না? এখন যখন পড়ে দেখছে তো কিছুই বুঝতে পারলো না। কেন বুঝে নিলে তো অসুবিধা আছে। সে ওকে দিল, লাও তোমার চিঠি, তুমি পড়ো, বুঝছেন না? এই চিঠির মানে যে লিখেছে সে জানে, আর যাকে দিয়েছে সে জানে, বুঝেছেন না? মহান কোরআনের আল্লাহর বাণী, এটা স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আল্লাহ নাজিল করেছেন তার হাবিবের উপরে, তার প্রেমিক মুহাম্মদ মুস্তাফার উপরে। এক প্রেমিক আল্লাহ জানেন কোরআনের অর্থ, আর আরেক প্রেমিক মুহাম্মদ মুস্তাফাই জানেন কোরআনের অর্থ। মোল্লা কি করে জানবে? বুঝেছেন না? শুনুন, আমরা বাঙালি না? আমরা কি, আমরা স্কুল কলেজে পড়েছি না পড়িনি? আমাদের ম্যাথমেটিক্স ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, বায়োলজি ছিল, যদি সায়েন্সের হয়। আর্টসের হলে হিস্ট্রি ছিল, জিওগ্রাফি ছিল, মাধ্যমিক পর্যন্ত এগুলো সবই ছিল। আবার বাংলাও ছিল নাকি? সব সাবজেক্টের টিচার ছিল, ইংরেজি, অঙ্ক, বাংলা সব ছিল। বাংলাও ছিল নাকি? না ছিল না? তো বাংলার টিচার কেন ছিল? বাংলা তো আপনার মাতৃভাষা ভাই, আপনি নিজে নিজেই তো বাংলা পড়তে পারবেন। এই নিজে নিজে যে পড়ছি, তো বাংলা তো আপনার মাতৃভাষা। আপনি তো প্রাইমারি স্কুলে পড়া শিখে নিয়েছেন, লেখা শিখে নিয়েছেন, এখন মাধ্যমিক দিবেন, আপনার বয়স 15 কি 16 বছর বয়স। তা আপনি 10 বছর ধরে বা 9 বছর ধরে আপনি পড়ছেন, তা আর ক্লাস 10-এ আর তো টিচারের দরকার নাই। খামাখা 50,000 টাকা বেতন দিয়ে টিচার রাখার কি দরকার? নিজে নিজেই পড়ে নেবেন। পারবেন না? বলুন, পারবেন কি পারবেন না? পারবেন না। কেন পারবেন না? বাংলাতেই তো লেখা, বাংলাতেই লেখা। পারবেন না কারণ হলো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কি কাজী নজরুল ইসলাম কি বঙ্কিমচন্দ্র কি সৈয়দ মুজতবা আলী, ইনারা যেগুলো লিখেছেন, ইনাদের যে ভাষার স্ট্যান্ডার্ডিটি, তাদের যে ভাষা শৈলী, তাদের যে ফিলোসফি, ওখানে আমরা পৌঁছতে পারবো না। এই যেমন ধরুন না, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা ভাব সম্প্রসারণ করেছি মাধ্যমিকের সময়। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো 1 ফোঁটা দিলেম শিশির। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারেননি? এটা তো ইংরেজি নয়, বাংলাই বলেছি। আমরাও যখন প্রথম এটা দেখলাম, কিছুই মাথায় ঢুকলো না। যখন স্যার বুঝিয়ে দিলেন 2 লাইন, এটাকে আমরা 2 পাতা লিখে দিলাম। স্যারও এমনি পরে বুঝতে পারেননি, উনি ওনার স্যারের কাছে শিখেছেন, তিনি তার স্যারের কাছে, তিনি তার স্যারের কাছে। এইভাবে ফিলোসফি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এসেছে। বুঝতে পেরেছেন না? বহুদিন ধরে বহু পথ জুড়ে বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই ঘর হইতে 1 পা ফেলিয়া, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। কিছু বোঝা গেল? বোঝা গেল?
কেন বুঝলেন না? এটা তো ইংরেজি নয়, আরবিও নয়, এটা তো বাংলা, আপনার মাদার টাং, আপনার ভাষা হলেও বাংলাও বুঝতে পারছেন না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফিলোসফি, তার যে থট, তার যে দর্শন, তার যে ভাষা শৈলী, আমরা তার কাছে পৌঁছতেই পারি না। যার না বাংলা হলেও কিছুই বুঝতে পারছি না আমরা। এই বললাম 4 লাইন, আপনাকে লিখতে বললে 1 লাইনও লিখতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর সে খালেক না মখলুক? সে আল্লাহ না, নাউজুবিল্লাহ, সে তো মখলুক। তো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম মখলুক হয়ে তার ভাষা যদি আপনি আমি বুঝতে না পারি, খালেকে কায়নাত আল্লাহ রাব্বুল ইজ্জাত তার ভাষা শৈলী, তার ভাষার স্ট্যান্ডার্ড, তার দর্শন, তার ফিলোসফি, তার থট কত হাই হবে, মোল্লা কি করে বুঝবে? সে আরবি জবান হোক। এই জন্য আল্লাহ রসুল বললেন, কোরআন আল্লাহর ভাষা, কোরআন আমার ঘরে নাজিল হয়েছে, কোরআন তোমাদের মাঝে রেখে গেলাম। কোরআন পড়বে তোতা পাখির মতোই পড়া হবে, কিছুই বুঝতে পারবে না। এই জন্য কোরআন যে ঘরে নাজিল হয়েছে, এই ঘরওয়ালাকেও কোরআনের সাথে আমি রেখে গেলাম। তোমরা কোরআনকে আর আমার এই ঘরওয়ালা আহলে বাইত পাককে আখাযতুম বিহি, এক হাদিসে তামাসসাকতুম বিহি, মজবুতির সাথে আঁকড়ে ধরো। যখন আহলে বাইত পাকের কাছে যাবে, উনাদের থেকে কোরআন শিখবে, ইউদিল্লু বিহি কাসীরা ইয়াহদি বিহি কাসীরা, তাকে কোরআন হেদায়েত করবে, আর উনাদেরকে বাদ দিয়ে শিখবে তো তোমাকে গুমরাহ করবে। এই জন্য বলেন এই দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার। তো এরা কোরআনকে নিয়েছে, আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। আমাকে আফসোস লাগে ভাই, এরা আহলে বাইতকে পেয়েও পায়নি। আহলে বাইত পাককে পেয়েও পায়নি, দরবার পেয়েও পায়নি। নবীজি বললেন আহলে বাইতকে ধরো, আর কোনো শর্ত নাই। কোরআন বোঝার জন্য আহলে বাইতকে ধরো। তোমরা যতক্ষণ পর্যন্ত না আহলে বাইতের কদম পাককে না ধরবে, না কোরআন বুঝবে না হাদিস বুঝবে, গুমরাহিতেই থাকবে, গুমরাহিতেই থাকবে, গুমরাহিতেই থাকবে। কোরআন বুঝতে গেলে, ফতোয়া জানতে গেলে, তওয়াফ করা জায়েজ কি জায়েজ নয় জানতে গেলে আহলে বাইত পাককে ধরতে হবে। ইনারা আহলে বাইত পাক, মৌলা পাক আহলে বাইত পাক, পীর ও মুর্শিদ পাক আহলে বাইত পাক, সানি মৌলা পাক সৈয়দনা সৈয়দ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম আহলে বাইত পাক, বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন বাগদাদি আলাইহিস সালাম আহলে বাইত পাক। ওলি আল্লাহ আছেন, এটা তো আছেনই, ওলিকুলের সর্দার আছেন ইনারা, কিন্তু প্রথম পরিচয় আহলে বাইত পাক। বর্তমান সাজ্জাদা নাসিন হুজুর পাক সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আপনাদের আমি বোঝাবার জন্য বলছি, আহলে বাইত পাক। তো ইনাদেরকে বাদ দিয়ে যে ফতোয়া নিতে যাবে, ওকে ফতোয়া গুমরাহ করবে, কোরআন ওকে গুমরাহ করবে। কে বলেছেন? আমি না, কোরআনই বলছে, ইউদিল্লু বিহি কাসীরা। এ কোরআন, এটা কোরআনের আয়াত। ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন তাকে পথভ্রষ্ট করবে। আর এই কারণে এরা পথভ্রষ্ট হয়েছে, শুধু আহলে বাইত পাককে ছেড়ে দেওয়ার জন্য। যারাই আহলে বাইত পাককে ভাই ছাড়বে, তাদেরকে বাটি আর ঘটি ছাড়া কোনো উপায় থাকবে না। আর আহলে বাইত পাকের কদম পাক আঁকড়ে ধরলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আমরা কি, আমরা নিজেরা, আমি কি একজন, আমি কিছুই না, আমি নিজেকে মূর্খ মনে করি, আমি কিছুই জানি না, আমার কিছুই নাই, আমার দুনিয়াও চলছে, দিনও পাবো আমি আহলে বাইত পাকের কদম পাকের সাদকায়, আমার মুর্শিদের কদম পাক থেকে যা কিছু পেয়েছি। আমি জেনারেলে পড়েছি, সায়েন্স নিয়ে পড়েছি, কিন্তু যা কিছু দিন শিখেছি আহলে বাইতের চৌকাঠ থেকে, আমার মুর্শিদ থেকে। উনি আমাকে শিখিয়েছেন, উনার সোহবত থেকে। উনারা হাতে কলমে পড়াবেন না, সোহবত থেকে শিখাবেন, নিসবত থেকে শিখাবেন। যা কিছু গোলাম শিখেছে, যা কিছু গোলাম আপনাদের সামনে বলছে, এটা আমার মুর্শিদের নিসবত থেকে, সোহবত থেকে, এছাড়া এর কিছুই নাই। ওনারা যতক্ষণ না দিবেন, আমি কোনো দলিল খুঁজতে গেছি, অনেক চেষ্টা করেছি, 1 মাস 2 মাস ধরে কিছু পাইনি। যখনই আমাকে মালিক পাক বলেছে যে এই ডকুমেন্টটা তোমার কিছু জানা আছে, কোথায় আছে, মালিক না তো, আচ্ছা তুমি দেখো। যখনই হুজুর পাক বলেছেন দেখো, আমি মুহূর্তের মধ্যে একটা নয়, হয়তো 10টা 12টা কিতাব থেকে পেয়ে গেছি। তার মানে কি, আমাকে বলেছেন মানে মাথাতেও ইলম দিচ্ছেন, নূর দিচ্ছেন, হেদায়েত করছেন, ব্রেন দিচ্ছেন, কোথায় খুঁজতে হবে, বুঝতে পেরেছেন না? ওনারা না বলা পর্যন্ত আমি ডকুমেন্টও পাবো না। আমি ডকুমেন্ট করার আগে আমার মওলার কাছে দোয়া চেয়েছি, হুজুর পাক এটার উপরে আমি বলতে চাই, দোয়া করেন যেন আমি পেয়ে যাই। বলে চেষ্টা করো মওলা মাদাদগার। আমি বাড়িতেও ছিলাম না তো, পূর্ণিয়া শরীফে ছিলাম।
পুণ্যা শরীফ এখান থেকে বোধহয় 700 কিলোমিটার, কি আরও বেশি হবে হয়তো। তো গাড়িতে আস্তে আস্তে আমি এগুলো নোট করেছি। পুণ্যা শরীফ থেকে কালকে আসলাম। তো এগুলো কি? এগুলো হচ্ছে আহলে বাইত পাকের ফায়েজ থেকে। এই জন্য বলেন দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আহলে বাইত পাক। তো আহলে বাইত পাককে ছেড়ে দেওয়ার কারণে মানুষ গুমরাহ হচ্ছে। আল্লাহ রসুল বললেন, লান তাদিল্লু বাদি, আমার পর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি আহলে বাইত পাককে ধরে থাকো। তো আহলে বাইত পাককে ধরে থাকলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তার মানে যারা ধরে আছে তারাই হেদায়েতে আছে, যারাই ছেড়েছে তারা বলুন, সবাই বলুন, গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে। বলুন কি হয়েছে? আল্লাহ রসুলের কথা। তারপরেও ইনা এই দরবারকে ছেড়ে দেওয়ার পরেও যদি পথভ্রষ্ট না হয় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে না? আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে না? আল্লাহ রসুল বলছেন, লানে তাকিদ লান তাদিল্লু, নেভার নেভার, কখনো পথভ্রষ্ট হবে না যদি ধরো। তার মানে কি? যদি না ধরো অবশ্যই পথভ্রষ্ট হবে। কার কথা? নবীজির কথা। হাদিস সহিহ, বুঝেছেন না? আর আমি বলবো অত দরকার নাই, মওলা পাকের দেহন পাক একটু আপনারা ভালো করে পড়েন ভাই। তো পড়েই বা কি করবে? বলছি তাই। উর্দুও তো বেচারারা জানে না ভালো, বুঝেছেন না? উর্দুও ভালো জানে না, ফার্সি ভালো জানে না, আরবি ভালো জানে না, এগুলো উর্দু ফার্সি, শায়েরি জানে না, আর মারেফাত জানে না। মওলা পাক লিখছেন এক মারেফাতে, ওরা মানে নিচ্ছে আর এক মারেফাতে। এটাও তো ওনাদের কাছে বুঝতে হবে। দেখুন তাওয়াফের ব্যাপারে দেওয়ান পাকে মওলা পাক কি লিখেছেন, अर्श पर रहता है चर्चा औलिया अल्लाह का, ऐ फलक है बोल बाला औलिया अल्लाह का। এই ছত্রের মধ্যে, কাসিদা পাকের মধ্যে, দেওয়ান পাকের মধ্যে মওলা পাক লিখছেন, মন দিয়ে শুনুন, রওজায়ে সুলতান জিলা है मताफे अहले दिल, रौज़ाए सुल्तान जीला है मताफ़े अहल दिल, क्यों ना हो बगदाद काबा औलिया अल्लाह का। रौज़ाए सुल्तान जीला है मताफ़े अहल दिल, सुल्तान जीला মানে হুজুর গৌসে পাকের রওজা পাক হচ্ছে আহলে দিল, দিলওয়ালা লোক যারা, তাদের জন্য গৌস পাকের রওজা পাক হচ্ছে মাতাফ। কাবা শরীফের যে মাতাফ আছে না, মানে যেখানে চক্কর দেওয়া হয়, যেখানে তওয়াফ করা হয়, ওইটাকে বলে মাতাফ। কাবা শরীফ আছে না, ওটা মাঝখানে আছে, আর চারিদিকে যেটা ঘোরা হয় যে ভূমিতে, ওইটাকে বলে মাতাফ, যেখানে তওয়াফ করা হয়। মওলা পাক বলছেন, রসুল পাক হুজুর সুলতানে জিলা গৌসে পাকের রওজা পাক হচ্ছে আহলে দিল যারা, তাদের জন্য মাতাফ। क्यों ना हो बगदाद काबा औलिया अल्लाह का। तो ये बगदाद काबा হবে না কেন? औलिया আল্লাহদের জন্য। তো বাগদাদ আমাদের জন্য কি আছে? কাবা আছে। কে বলেছেন? মওলা পাক। তো মওলা পাককে যদি মানো তো ভালো করে মানো, বুঝেছেন না? এই যে বাগদাদ শরীফ বললাম বলে আমার একটা কথা মনে পড়ে গেল। আপনাদের তাকদীর কত ভালো জানেন? এক নম্বর তাকদীর হলো যে আপনি তো বাগদাদি পীরের কাছেই চলে এসেছেন। এটা তো প্রথম আপনাদের তাকদীর, এসে গেছেন বাগদাদি পীরের কাছে। তারপরেও বর্তমান যিনি সাজ্জাদ নাসিন হযরত পাক এখন আছেন এই সিলসিলায়ে কাদেরিয়ার বেঙ্গলের, আমাদের এখানে বাংলা বিহার এই ভারতে, সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী, এখন বর্তমান বড় হুজুর পাক, ইনার নেতৃত্বে এবং তার পরিচালনায় প্রত্যেক বছর বাগদাদ শরীফে, গ্যারুই শরীফ, ফাতিহা ইয়াজদম শরীফে একটা টিম যায়, হুজুর পাক পাঠান। এবং গত বছর হুজুর পাক নিজেই গেছিলেন। এবং উরুস পাক ছাড়াও অন্য বছর অন্য টাইমেও হুজুর পাক বাগদাদ শরীফ গেছেন। বাগদাদ শরীফ, নজফ শরীফ, কারবালা শরীফ, আরও অন্যান্য আহলে বাইতে কেরাম আলাইহিমুসসালামের রওজা পাক, জিয়ারত পাক, মালিক পাক করে এসছেন। আর হুজুর পাক এখান থেকে একটা দল প্রতি বছর পাঠান। তো যখন ওখান থেকে ওখানে এই মেদিনীপুর দরবার পাক থেকে বর্তমান হুজুর পাকের নেতৃত্বে যখন টিম ওখানে যায়, ওখানে যিনি হজরত আছেন তিনি এখানকার জন্য বাগদাদ শরীফের গৌসে পাকের লঙ্গরের চাল এবং নুন এখানে পাঠান। এবং এখানকার যারা গোলাম, মুরিদ, খাদেম এনাদেরকে দেন, ইনারা এগুলো নিয়ে আসেন, অনেক পরিমাণে দেন। এই যে বাগদাদ শরীফের যে চাল আর নুন, যত আমাদের উর্স পাক হয় এই মেদিনীপুর, কলকাতা 22 নম্বর খানকা শরীফ মসজিদ পাকে, 4 নম্বর পাকে,
হুজুর পাকের নেতৃত্বে পরিবেশক যত আমাদের এই ইন্ডিয়াতে যত উরুস পাক হয়, প্রত্যেক উরুস পাকে যত হাঁড়ি নিয়াজ পাক হয়, প্রত্যেক হাঁড়িতেই লবণ দেওয়া হয় বাগদাদ শরীফের। কত বড় নসিব, বাগদাদ শরীফ থেকে নিয়াজ পাকের লবণ আপনাদের জন্য আসছে এই বর্তমান হযরত পাকের কাছে। এটা চারটিখানি কথা, এটা আমার মনে পড়ে গেল কথা প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এটা বাগদাদ শরীফেরই নিয়াজ পাক হয়ে গেল। এবং চালও দেওয়া হয়, হয়তো সব মানে এই যে চাল আছে এই চালও হাঁড়িতে দেওয়া হয়, একটু একটু করে দেওয়া হয়, প্রত্যেকটা হাঁড়িতে লবণ দেওয়া হয়। আবার যখন পরের বছর আবার টিম যায়, তখন আবার ওনারা লঙ্গর পাক থেকে বা গস পাকের দরবার পাকের লবণ আবার চাল অনেক পরিমাণ করে দেন, এবং আমাদের দরবার পাকে যত নিয়াজ পাক হয় নিয়াজ পাকে এই লবণ এবং চাল দেওয়া হয়, এবং বাগদাদ শরীফের এই লবণ এবং লবণ দিয়েই আপনাদের এই নিয়াজ পাক হয়। কত বড় নসিব। তারপরে এবারে হুজুর পাক গিয়েছিলেন ফাতেহা ইয়াজদাম শরীফ 11 শরীফে 11 রবিউল সানি। তো ওখান থেকে একটা গিলাপ পাক হুজুর পাককে, ওখানকার হজরত পাক যিনি এখন আছেন তিনারা হুজুর পাককে গিলাপ পাক দিয়েছেন, অনেক বড় এবং লাল ও সবুজ। সেই গিলাপ পাকটা কিছুদিন আগেই আমাদের খানকা 22 নম্বর খানকা শরীফ মসজিদ পাকে হুজুর পাক নিজে উপস্থিত থেকে ওটাকে লাগালেন আমাদের জন্য। তো লাল আর সবুজ আছে খানকা শরীফেও, লাল সবুজ দুই ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণেই ওই খানকা শরীফে দুটি রং আছে, লাল আর সবুজ। আর বাগদাদ শরীফ থেকেও যে গিলাপ পাক আসলো ওটাও লাল আর সবুজ। দেখুন মিলটা দেখুন কোন জায়গায়। আসলে ইনারা তো ওখানকার, ইনাদের নারী তো ওখানে, কি বুঝেছেন না? এই গুনাহগারদের জন্য ওনারা এখানে নিজেদের দেশ ছেড়ে ওনাদের ভূমি ছেড়ে এখানে পড়ে আছে, আমাদের মধ্যে গুনাহগারদেরকে নাজাত দেওয়ার জন্য। কি আমাদের তাকদীর যে আমরা এই দরবার পেয়েছিলাম যে আজ বাগদাদি নিয়াজ পাক আমরা খাচ্ছি। এক তো ওনাদের নাম পাকে ফাতিহা আছে, এ তো এক তাবাররুক। আর তার চেয়ে বড় কথা যে বাগদাদ শরীফের নুন এবং চাল প্রত্যেকটা হাঁড়িতে দিয়ে এই নিয়াজ পাক করা হচ্ছে। এতে কি আপনারা সৌভাগ্যবান না? তো চুপচাপ শুনছেন, আলহামদুলিল্লাহ বলছেন না? এটা তাবাররুক খাচ্ছেন, বাগদাদ শরীফের খাবার খাচ্ছেন। ভাই কে খাওয়াচ্ছেন? আপনার মুর্শিদ খাওয়াচ্ছেন, বর্তমান সাজ্জাদা নাসির হযরত পাক খাওয়াচ্ছেন। তো দেখুন মৌলা পাক কি বললেন, দেওয়ান পাক মৌলভী সাহেব পড়েন আপনি, মৌলভী সাহেবকে বলছি যিনি বলেছেন শিরিক। বলে দেওয়ান পাক করে চিল্লাই, তো দেওয়ান পাকই তো বোঝে না, জানে না, তো দোষ তাদের নাই, ইলম নাই। দরবার পাক আহলে বাইত পাক ছাড়া ইলম পাবে না। রওজায়ে সুলতান জিলা হ্যায় মাতাফ আহলে দিল, গৌস পাকের রওজা পাক এই দিলওয়ালাদের জন্য এটা মাতাফ আছে। কেউ না হো বাগদাদ কাবা আউলিয়া আল্লাহ কা, বাগদাদ শরীফ আউলিয়া আল্লাহদের জন্য কাবা হবে না কেন? মানে এটা কাবা আছে। এরপরে মৌলা পাক কি বলছেন দেখুন, এটা 149 পৃষ্ঠায়, 145 পৃষ্ঠায় মৌলা পাক আরও লিখেছেন, तौफ़े काबा बनती है आँखों की गर्दिश वक्त दीद। আজকেই আমার হুজুর পাক এটা পড়েছেন, এই লাইনটাও পড়েছেন আজকে দেওয়ান পাক পড়া পাকের সময়। तौफ़े काबा बनती है आँखों की गर्दिश वक्त दीद, आईन हज है देख लेना औलिया अल्लाह का। বলছেন तौफ़े काबा बनती है आँखों की गर्दिश वक्त दीद। এই যে চোখ, দিদ মানে দিদার, দেখা, দিদ মানে যখন ওলি আল্লাহকে দেখে, এই চোখ ওলি আল্লাহকে যখন দেখে তো চোখটা যে ঘুরে, ওলি আল্লাহ চেহারা পাকের দিকে যে চোখটা যে ঘুরে, মনিটা যে ঘুরে চেহারা পাকের দিকে, তো এইটাই তাওফে কাবা হয়ে যায়। মাওলা পাক লিখেন মারেফাত, মোল্লা বুঝবে কি করে ভাই? ওলি আল্লাহর যখন জিয়ারত করা হয়, ওলি আল্লাহকে যখন দিদ করা হয়, দিদার করা হয়, যখন দেখা হয়, এই চোখটা যে ঘুরে, উনাকে যে দর্শন করছেন দেখছেন, এই মনিটা যে ঘুরছে, এই চোখের ঘোরাটাই হচ্ছে কাবার তাওয়াফ হয়ে যায়। তাওফে কাবা बनती है, এটাই তাওফে কাবা বনে যায়। আইন হাজ হায় দেখ লেনা ওলি আল্লাহ কা। অতএব ওলি আল্লাহকে দেখে নেওয়া, গৌস পাককে দেখে নেওয়া, মৌলা পাককে দেখে নেওয়া, হুজুর পাককে দেখে নেওয়া, এটাই হুবহু হজ। মৌলা পাক বলছেন হজ, আর মৌলভী সাহেব বলছে যে ওরা বলে এটাকে তওয়াফ করলে আমাদের হজ হয়ে যায়, যেহেতু বলে হজ হয়ে যায় এটা শিরক হয়ে যাবে। ভাই ফতোয়াটা কার উপরে গেল? মৌলা পাকের উপরে গেল না?
মাওলা পাক বলছেন তাওয়াফ কি, ইনাদেরকে দেখাটাই হাজ। ইনাদেরকে যখন দেখে চোখের মনিটা যে ঘুরে, তো এটাই কাবার তাওয়াফ হয়ে যায়। মানে ওইটা কাবা, চেহারা পাকটা কাবা, আর মনি ঘুরছে, এটা তাওয়াফ। তো দেখছে যখন এটা হয়ে গেল, আইন হাজ হয় দেখে লেনা ওলি আল্লাহ কা। এই ওলি আল্লাহ এই যে একবার আসলেন, একবার জিয়ারত দিলেন, এক ঝলক এই ওলি আল্লাহকে দেখে নেওয়া, আহলে বাইত পাককে দেখে নেওয়া, গৌস পাককে দেখে নেওয়া, সাজ্জাদ নসীন হুজুর পাককে একবার শুধু দেখে নেওয়া, এটাই আমাদের জন্য হাউবহু হাজ আছে। মওলা পাকের দান পাক পড়ো, হাজ কাকে বলো শিখবো বলে শিখো। মওলা পাকের দান পাকে সব খুলে দেওয়া আছে। এবারে গৌস পাক কি বলেছেন দেখুন, এ তো মওলা পাক বলেছেন, মওলা পাক বলবেন না কেন? এই কথাটা হুজুর গৌস পাক কি বলেছেন। গৌস পাক তার কাসিদায়ে গৌসিয়া, কাসিদায়ে গৌসিয়া ষষ্ঠ কাসিদা, 1 নম্বর কাসিদা আছে, তাতে অনেকগুলো কাসিদা, হয়তো 30টা কি 40টা কাসিদা পাক আছে। তারপর আবার 2 নম্বর কাসিদা, সেখানে আবার 30টা কাসিদা কি 40টা কাসিদা পাক আছে। এরকমভাবে ষষ্ঠ কাসিদার 3 নম্বর কাসিদা, তাতে গৌস পাক বলছেন কে? পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম, তিনি বলেছেন কাসিদায়ে গৌসিয়ার মধ্যে, কাসিদা পাক পড়ো, তুমি গৌস পাককে তো তাহলে মানো না, ফতোয়া তো তুমি গৌস পাকের বিরুদ্ধে দিচ্ছ। হুজুর গৌসে পাক বলেছেন হুজ্জু ইলাইয়া, আমাকে হজ করো, আমার দিকে হজ করো। কে বলছেন? কাসিদা পাকের মধ্যে। ওরা কাসিদা পাকই পড়ে না বোঝাই, হ্যাঁ? হুজ্জু ইলাইয়া ফাদারি কাবাতুন নাসিবাত, বললেন আমার দিকে হজ করো, কেননা আমার ঘরকে কাবা স্থির করা হয়েছে। কে বলছেন? গৌস পাক। গৌস পাক বলছেন যে আমার দিকে হজ করো, কারণ আমার ঘরকে কাবা স্থির করা হয়েছে। ওয়া সাহিবুল বাইতি ইনদি ওয়া হামি হারামি, আর এই ঘরের মালিক, তোমরা যে কাবা তাওয়াফ করো, ওই কাবার ভিতরে ঘরের মালিক নাই। কাবায় কি আল্লাহ থাকেন? আল্লাহ ঘরে আঁটবেনই না, হ্যাঁ? ওইটুকু ঘর তো দূরের কথা, সারা পৃথিবীতে আল্লাহ আঁটবে না। ওটা শুধু মেসাল আছে, আল্লাহর ঘরটা ইটের ঘর তৈরি করে আল্লাহর দিকে নিসবত করা আছে, ওখানে আল্লাহ থাকেন না, আল্লাহ বসবাস করেন না। আল্লাহ কি মুহতাজ আছেন? আল্লাহর প্রয়োজন হয়ে গেল যখন আমি থাকবো কোথায়, আদমকে বলো হে আদম দুনিয়াতে তুমি গেলে আমার জন্য একটা অন্তত ঘর বানাও, হ্যাঁ? আল্লাহ থাকার প্রয়োজন আছে, তা আল্লাহ কাবা ঘরে থাকে। কেউ যদি মনে করেন যে কাবার ভিতরে আল্লাহ আছে, আল্লাহ বসবাস করে, তো এটা শিরক হবে, এটাই শিরক হবে। কাবা ইটের তৈরি একটা ঘর, যে ইট দিয়ে আপনার ঘর তৈরি হয়েছে, ওই রকম ইট দিয়ে একটি তৈরি ঘর, শুধু এটাকে মানসুব করা হয়েছে আল্লাহর নামে, যে ঘরটা আল্লাহর, আল্লাহর দিকে মানসুব করার জন্য ওটা তাওয়াফ হয়ে গেল। একটা ইটের বাড়ি আল্লাহর সাথে মানসুব হওয়ার জন্য ওটা যদি তাওয়াফ করা যায়, আর ওটা যদি হজ হয়, তাহলে যে রক্ত মাংসের শরীর আল্লাহর নূর থেকে এসছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এবং যাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের হৃদয়টাই আল্লাহর আরশ। তা আল্লাহ কাবার ভিতরে থাকেন না, আল্লাহ থাকেন ওলি আল্লাহর ভেতরে। তাহলে আসল হজ করতে গেলে ওলি আল্লাহকেই তাওয়াফ করতে হবে, কিন্তু আল্লাহ ওখানে আছে। সত্যি যদি আল্লাহকে তাওয়াফ করতে চাও, আমরা ওখানে গিয়ে আল্লাহকে তাওয়াফ করি না, করি আল্লাহর ঘরকে। ওখানে গিয়ে কাকে তাওয়াফ করি? আল্লাহর ঘরকে। আল্লাহকে তাওয়াফ করতে চাও তো ওলি আল্লাহকে তাওয়াফ করো। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের হৃদয়টাই আল্লাহর আরশ। আর ইনারা তো আহলে বাইত পাক তো নূর আছেন, আল্লাহর নূর। যার কারণে হুজুর গৌস পাক বলছেন আমার দিকে তাওয়াফ করো, কারণ আমার ঘরকে কাবা স্থির করা হয়েছে। আর কাবার মালিক কাবাই নাই, কাবার মালিক আমার ঘরে। গৌস পাক বলেছেন। তুমি গৌস পাকের কথা মানবে কি মানবে না? বলবে যে না, মারিফাতের কথা বলা যাবে না। আরে ভাই, মারিফাতের কথা যদি বলা না যায় তো আমি জানলাম কোথা থেকে? কিন্তু গৌস পাকই তো বলেছেন। তুমি কি গৌস পাকের চাইতেও জ্ঞানী? তুমি কি উনাকে শিক্ষা দিচ্ছ? উনাকে তুমি হেদায়েত করছো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উনি যখন বলে দিয়েছেন, এটা প্রকাশ করা আমাদের দায়িত্ব। প্রকাশ তো উনিই করেছেন, হুজুর গৌস পাকই করেছেন। বলছে এগুলো মারিফাতের কথা বলা যাবে না, বলা যাবে না। তো জ্ঞানটা কাকে দিল? আমাকে, আমাদেরকে, না গৌস পাককে দিচ্ছে? হ্যাঁ, তো ঈমান চলে যাবে ভাই। গৌস পাক, এটা এলান তো গৌস পাক করেছেন।
হাদিস পাক তো রাসূল পাক বলেছেন, গওস পাক বলেছেন আমাকে হজ করো, তো উনি তো প্রকাশ করেছেন, তাহলে গওস পাককে বলো যে আপনি কেন প্রকাশ করলেন, ক্ষমতা আছে। তো এরা না মৌলা পাককে মানে না গওস পাককে মানে। এরপরে গওস পাক কি বলছেন দেখুন, কুল্লু কুতুবিন ইয়াতুফু বিল বাইতি সাবান, প্রত্যেক কুতুব আল্লাহর ঘরকে 7 বার তাওয়াফ করে, প্রত্যেক কুতুব আল্লাহর ঘরকে 7 বার তাওয়াফ করে। ওয়া আনাল বাইতু তাইফুন বিখিয়ামি, আর আমার খিমা আমার এই ঘরকে কাবা তাওয়াফ করে। অর্থাৎ সকল কুতুব যে কাবাকে তাওয়াফ করে, যে বাইতুল্লাহকে তাওয়াফ করে, যে আল্লাহর ঘরকে তাওয়াফ করে, সেই আল্লাহর ঘর আমার খিমা তাওয়াফ করে। কে বলেছেন? গওস পাক। গওস পাক যখন বলেছেন এটা আমাদের ঈমান, বেশক গওস পাক বলেছেন মানে গওস পাকের ঘর কাবা তাওয়াফ করে, মওলা পাকের রওজা পাক কাবা তাওয়াফ করে। এ তো সব দলিল, এ তো ডকুমেন্ট। আসলে কি, যে আমি প্রথম থেকে বলছি, মৌলভী সাহেব পড়ে না, এদের ইলম নাই, আর এরা শুধু চিল্লাই। দেখুন মুফতি ইয়ার আহমদ খান নাইমি, যিনি তাফসিরে নাইমির লেখক, যাকে হাকিমুল উম্মত বলে, বেরেলভি জামাতে তাকে হাকিমুল উম্মত বলে, তিনি তাফসিরে নাইমির লেখক। তিনি একটি কিতাব লিখেছেন শানে হাবিবুর রহমান। আমরা যদি কাবা বলি, ইনাদেরকে কিবলা ও কাবা, তো কাবা যখন বলছি তার মানে কাবা মানে তো তাওয়াফ করতে হবে নাকি? তো বলছে কাবা বলা যাবে না। দেখো তোমাদের হাকিমুল উম্মত কি বলেছেন, তিনি তার শানে হাবিবুর রহমানের মধ্যে 98 নম্বর আয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি উৎস, এই অধ্যায়ে উনি লিখেছেন ফার্সিতে একটি ছন্দ মওলা পাকের বেলাদত পাককে নিয়ে। উনি বলছেন কাসীরা মুয়াসসার নাশুদ ই সাআদত বা কাবা विलादत বা मस्जिद शहादत बना उस वास्ते अल्लाह का घर जाए पैदाइश कि वो इस्लाम का काबा था ये ईमान का काबा। हकीमुल उम्मत मुफ्ती अहमद यार खान नाइमी তার শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লিখেছেন কাসীরা মুয়াসসার নাশুদ ই সাআদত বা কাবা বেলাদত বা মসজিদ শাহাদাত। এরকম সৌভাগ্য আর কারো জুটেনি যা মাওলা আলী আলাইহিস সালামের জন্য হয়েছে, যে কাবা শরীফে ওনার জন্ম হয়েছে এবং মসজিদে ওনার শাহাদাত পাক হয়েছে। এরপর বলছেন বানা উস ঘর, বানা উস ওয়াস্তে আল্লাহ কা ঘর যায় पैदाइश, আল্লাহ পাক এই ওসিলায়, এই কারণে নিজের ঘরকে মাওলা আলীর জন্মস্থান বানালেন। ইয়ার আহমদ ইয়ার খান নাইমি বলছেন যে আল্লাহ পাক কাবা শরীফকে বা ওই ঘরকে এই কারণে উনার জন্মস্থান বানালেন, জন্মের ঘর বানালেন, এই জন্য কে ও ইসলাম কা কাবা থা, এই ঈমান কা কাবা। কারণ কাবা ছিল ইসলামের কাবা, মাওলা আলী হচ্ছেন ঈমানের কাবা। তোমাদের ইমাম উলামা লিখেছেন ये ইসলামের কাবা, मौला अली ईमानेर काबा। ये काबा के अस्वीकार करले वो मुसलमान থেকে খারিজ, मौला अली के काबा अस्वीकार करे वो ईमान থেকে খারিজ। ये काबा के अस्वीकारकारी इस्लाम, ये इस्लामेर काबा, तार माने काबा के अस्वीकारकारी इस्लाम থেকে খারিজ। আর ইনি ঈমানের কাবা, মাওলা আলী আলাইহিস সালাম কে अस्वीकारकारी वो ईमान থেকে খারিজ। অতএব ইনার কিবলা ও কাবা হওয়াকে এন মুনকার যারা वो ईमान থেকে খারিজ। তাহলে ইনারা কাবা, ইনারা কিবলা ও কাবা, মাওলা আলী কিবলা ও কাবা। এই জন্য তো রাসূল পাক বলেছেন अन नजर इला वजह अली इबादत, अली का चेहरा देखना इबादत है। मौला अली अलैहिस सलाम के देखबे। এই ব্যাপার বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, জগৎ জননী। আল্লামা সুয়ুতি তারিখুল খোলাফাতে রিওয়ায়াত করেছেন, আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে ইসনাদে সহির সাথে রিওয়ায়াত করেছেন, সহি সনদে, যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একদিন আমি দেখি সাহাবায়ে কেরামরা বসে আছেন, হুজুর ঘরের ভিতরে ছিলেন, তো সবাই গল্প করছেন আর আমার আব্বা কাসরাতের সাথে মাওলা আলীর চেহারার দিকে তাকিয়ে আছে।
হযরত আবু বকর। তো আমি জিজ্ঞাসা করলাম, আব্বা আপনাকে আমি প্রায় দেখি খালি আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন, তো কি দেখেন চেহারায় কি আছে? তোমরা মা তুমি শুনো নি নবীজি থেকে? বলে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদা, মাওলা আলী আলাইহিস সালামের দিকে দেখা হচ্ছে ইবাদত। সাহাবীরা সব গল্প করছে, আমি এখন ইবাদতে আছি। ভাই হযরত আবু বকরের ইবাদতের পদ্ধতি কি ছিল? এইভাবে হযরত আবু বকর ইবাদত করতেন আলী আলাইহিস সালামের চেহারা দেখে। এটা আমার কাছে 10 থেকে 12টা কিতাব থেকে কোট করা আছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে চলে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা বলেছেন? বলে হ্যাঁ। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ এ তো এক খাস এক ইবাদত, তো এই ইবাদত তো সবারই ভাগ্যে জুটবে না, যারা দেখতে পাবে না তারা তাহলে ইবাদত কিভাবে করবে? আল্লাহ রাসূল বললেন সবারই ভাগ্যে ইবাদত জুটবে। বলে কিভাবে হবে? আল্লাহ রাসূল বললেন যারা আলীকে দেখবে ওটা ইবাদত, যারা আলীকে দেখতে পাবে না তার জামানা হবে না। বস জিক্র আলী ইবাদত, ইয়ালি ইয়ালি করনা ये भी इबादत है। ये तो वलीउल्लाह की बात नहीं, হাদিসের নববী এবং হাদিসের ইসনাদ সহি। আল্লামা হাকিম হাদিসের সনাদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্তিশ শাইখাইন, এই হাদিস ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহি। তো মৌলা আলী আলাইহিস সালামের চেহারা পাক দেখা ইবাদত, জিকির করা ইবাদত। ইবাদত কার ভাই বলুন? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ? আল্লাহ ছাড়া কারো ইবাদত জায়েজ নাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে শিরক হবে। কারো ইবাদত করলে? আল্লাহ ছাড়া কারো ইবাদত, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি মাবুদ, তিনি ছাড়া কারো ইবাদত হবে না। তো মৌলা আলীকে দেখা ইবাদত, তার মানেটা কি? যে আলীকে দেখা ইবাদত মানে আলীকে দেখা ये ইবাদত ইলাহি। দেখবেন আলীকে ইবাদত হবে আল্লাহ, জিকির করবেন আলীর ইবাদত হবে আল্লাহ, মুহাব্বত করবেন আলীর ইবাদত হবে আল্লাহ, উর্স পাকে হাজির হবেন মওলা পাকের ইবাদত হবে আল্লাহ, আলী আলী করবেন আলীর নাম নেবেন আলীর ইবাদত হবে আল্লাহ। ইনাদেরকে দেখা, ইনাদের নাম পাক নেওয়া, ইনাদের জিকির করা সবকিছু আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। यही ईमान है, যা ঈমান আল্লাহর রাসূল দিয়ে গেছেন। কে দিয়ে গেছেন? এটা শিরক নয়, ঈমান দিয়ে গেছেন নবীজি। দিয়ে গেছেন কে? নবীজি, আল্লাহর রাসূল। এটা যে না মানবে ওই ঈমান থেকে খারিজ, কারণ ও মুনকেরে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আলীকে অস্বীকার করলো না, আলাইহিস সালাম অস্বীকার করলো রসুল পাকের কথাকে, যে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে বললেন, নামাজ পড়ছি। ফজরে এত ঠান্ডাতে উঠতে বললেন, তাও কনকনে ঠান্ডাতে, আমাদের তো গিজার ছিল না ওই যুগে, তাতেও ওযু করে নামাজ পড়ছি। আবার বলছেন ধন থেকে যাকাত দিতে হবে, তাও দিচ্ছি। আবার বললেন 1 মাস রোজা থাকতে হবে, তাও থাকছি। আজ আবার আপনি বললেন আলীকে দেখা ইবাদত, আলীর জিকির করা ইবাদত। এইটা মানতে পারলাম না। কি ভাই ঈমান থাকলো? ঈমান থাকলো? একটি কথা যে রাসূল পাকের কথাকে ইনকার করবে, ইনকার তো দূরের কথা, সন্দেহ করবে, ওই ঈমান সে খারিজ। উনি যা বলেছেন সব মানার নাম ঈমান। আমি সনাদ পর্যন্ত বলেছি সহি। তো ইনাকে দেখা ইবাদত, তওয়াফ করা ইবাদত, বুঝেছেন না? ইনারা আওলাদে আলী, ইনারা। এই জন্য আমরা স্ত্রীগঞ্জ পাকে যাই, চিল্লাগা, ওখানে উনি ইবাদত করেছেন। ওখানে কি করেছেন? উনি বেরিয়ে আসার পরে 40 দিন আল্লাহু আল্লাহ শব্দ বেরিয়েছে। এই জন্য আমরা কি করি? তওয়াফ করি। কি করি? তাহলে তওয়াফ করা জায়েজ? শুধু জায়েজ না, এটাকে অস্বীকারী সেই জামানার সমস্ত ফকিরা ইউসুফ বিন হাজ্জাজকে কাফের ফতোয়া দিয়েছেন। আমি আগে পৃষ্ঠা সহ বলেছি, ইমাম জুরকানি উল্লেখ করেছেন তার কিতাবে। বুঝতে পেরেছেন? আসলে এদের লেখাপড়া নাই আর ফতোয়া দেয়। তো আপনারা জেনে রাখবেন, আমাদের এই মাওলা পাকের দরবার পাকে যা কিছু হয় সব কোরআন হাদিস মোতাবেক। হতে পারে আপনার ইলম নাই, তাই মাথায় ঢুকছে না, আপনার জানা নাই। আপনার অত জানার দরকার নাই, কেন আপনি মাওলাকে ধরে নিয়েছেন, আহলে বাইত পাকে ধরে নিয়েছেন। দেখুন উনি কি করছেন, উনি যেটা করবেন ওটাই আমাদের ঈমান। কারণ আপনি নিজে নিজে জান্নাতে যেতে পারবেন না, সাফাত ইনি করবেন, ইনি জান্নাতে নিয়ে যাবেন। আপনার মুর্শিদ কিয়ামতের দিনে আপনার জন্য দাঁড়িয়ে যাবেন। কাজেই উনি কি বলছেন, চোখ বন্ধ করে যখনই যাহা আপনি আপনার ব্রেন ফলাতে গেলেন, বাস
যখনই আপনি বুদ্ধি ফলাতে যাবেন বাস আপনার ওখানে ফল ডাউন শুরু হয়ে গেল। পুরোপুরি সারেন্ডার, পুরোপুরি সারেন্ডার। দেখুন হাকিমুল উম্মাত তিনিও বললেন কাবা, তিনারাও দেখুন এরা নিজেদের বইও পড়ে না আর আমাদের উপরে ফতোয়া দেয়। তো দেখুন আমি বেরেলভি কেতাব থেকে দিলাম, দেওবন্দি কেতাব থেকে দিলাম, 556 হিজরির সেই জামানার ফেকার কেতাব থেকে ইমাম সামারকান্দি তার ফেকা থেকে আমি হানাফি ফিক থেকে আমি দিলাম, কোরআন থেকে দিলাম, কত ডকুমেন্ট। আমি যদি এটার উপরে রিসার্চ করি এবং এটা নিয়েই বলি তো বলে শেষ করা যাবে না, কিন্তু এত দরকার নাই, বোঝাবার জন্য একটা দলিলই যথেষ্ট। কাজেই ভাই আমি বলবো গুমরাহি থেকে বাঁচতে হলে আপনাদের চরম সৌভাগ্য, আহলে বাইত পাকের দরবার মওলা পাককে পেয়ে গেছেন। এখন মওলা পাকের জানাসিনকেও পেয়ে গেছেন, মওলা পাকের একমাত্র জানাসিন যিনি তাকেও পেয়ে গেছেন, উনার কদম পাককে ধরে থাকেন, কিচ্ছু দেখার দরকার নেই। কারণ আপনি একটাই দেখবেন যে ইনি আহলে বাইত পাক, ইনার সাথে সম্পর্ক নবীজির, ইনার শিরায় উপশিরায় রক্তে ধমনীতে রসুল পাকের রক্ত প্রবাহিত হচ্ছে। ইনার কদম পাককে ধরে থাকেন, ইনি আপনাকে কিয়ামতের দিনে ফিরাবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন যেন আমরা এই দরবার পাককে আঁকড়ে ধরে থাকতে পারি, মারতে দম তক ইনাদের কদম পাকে পড়ে থাকতে পারি, দুনিয়া ও আখিরাতে ওনাদের কদম পাকে ছায়াতলের নিচে যেন ঠাঁই পাই, তার জন্য আল্লাহ তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।